একজন ইসলামের নামে গালি দিতেছে আর একজন ইসলামকেই গালি দিতেছে। ইসলামকে গালি দিচ্ছে। এই যে বল ছুড়াছুড়ি, ইসলামকে একটা বল বানিয়ে ফেলছি আমরা, লাইট দিতেছি অনবরত। আমরা এখানে যদি রসুলকে ওই রামের চাইতে বেটার না দেখাইতে পারি, বড় না দেখাইতে পারি, তাইলে তো হবে না। আমরা যদি ফাতেমার জীবনকে সীতার চাইতে বেটার না করতে পারি, তাইলে তো হবে না। তাদের যে গল্প, সেই গল্পকে আমরা বাড়ায়া চাড়ায়া সেটাকে এমনভাবে বলি যাতে কইরা এই গল্পের মারফতে আমরা ধর্মকে ভালোবাসি। সে এখানে একটা গালি দিছে এবং খুবই খারাপ ধরনের একটা গালি, যে গালিটা সে হয়তো কখনো মাদ্রাসায় কাউকে দেয় না, তার পরিবারের কেউ হয়তো তার মুখের থেকে জীবনে এটা শুনে নাই, কিন্তু এই গালিটা সে ফেসবুকে দিছে। একজন নবী হইয়া উনি কিভাবে এইরকম ঘরোয়া এবং সাংসারিক একজন মানুষ হইতে পারলেন, আমি তো মানে ভাষাটা বলতে পারতেছি না, এটা পাবলিক প্লেস, বা তাহলে আমি একদম এইভাবেই বইলা দিতাম যে অমুক অমুকের ছেলে, হ্যাঁ ক্ষণিকের ছেলে। তো এই যে সিম্পল সিম্পল বিষয়, রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মেন্টাল পরিস্থিতি এবং ওই বয়সী মেয়েরা, ওই বয়সী মেয়েদের মেন্টাল কন্ডিশন কিরকম থাকে, সেই রকমভাবে তার সঙ্গে আচরণ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবন নিয়ে তো অনেক আলাপ আলোচনা আছে। তো এই ব্যবসায়িক জীবন থেকে আমরা কি শিখতে পারি? এই হাদিসটা আগেও শুনছি, আমি বহুবার শুনছি, কিন্তু যখন আমি কর্পোরেট লেভেলে না ঢুকছি ততদিন পর্যন্ত এই হাদিসের মর্ম আমি বুঝতে পারি নাই। 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি এবং এই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। চলছে রবিউল আউয়াল মাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ইন্তেকালের মাস। এই মাস এলেই আমরা একটা নতুন উপলব্ধি করি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার দেখানো পথে চলি, কিন্তু তার পুরো জীবনীটা আমরা কতজনই বা জানতে চেয়েছি। আজ আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, তার জীবন থেকে আমাদের শিক্ষা, করণীয় এবং এই সময়ে এসেও তার প্রাসঙ্গিকতা কতটুকু। আর এই আলোচনা সমৃদ্ধ করতে আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক সালাউদ্দিন জাহাঙ্গীর, যাকে আমরা খুব আদর করে ডাকি সাজা ভাই বলে। আসসালামু আলাইকুম ভাই, ইনসাইড পডকাস্টে আপনাকে স্বাগতম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইদানিং কি নিয়ে ব্যস্ততা চলতেছে, কেমন কি কি করতেছে? ইদানিং যে ব্যস্ততা, আমার ব্যস্ততা তো হচ্ছে আমি একটা চাকরি করি, এই চাকরিটাই সবচেয়ে বড় ব্যস্ততা এখন। কারণ হচ্ছে যে সকাল 7টা 7:30টার সময় আমাকে অফিসের জন্য বের হইতে হয়, এরপরে আমার ছুটি হয় 5টায়। সেখান থেকে বাসায় আসতে আসতে আধা ঘন্টা 1 ঘন্টা যে সময়টা লাগে, পুরা সময়টা আর কি অফিসেই যায়। আর বাদ বাকি যে সময়টা পাই নিজের জন্য, ওইটা লেখালেখি করি, এআই নিয়ে ঘাটাঘাটি করি একটু, এই। সামনে কবে আমরা নতুন মুভি পাইতে যাচ্ছি? অনেকদিন তো হয় নতুন নতুন আচ্ছা নতুন বই, আচ্ছা নতুন বইয়ের ব্যাপার হচ্ছে, আমার এই যে এখন যে রবিউল আউয়াল মাসে বাইতুল মোকাররমে একটা বইমেলা হচ্ছে, এই বইমেলায় আমার একটা গল্পের বই আসছে এবং এটা মানে আমার প্রথম মৌলিক গল্পের বই। আচ্ছা আচ্ছা। এর আগে আমার কিছু গল্পের বই আসছে প্রায় 7-8টা। ওগুলা ছিল ইতিহাস নির্ভর বিভিন্ন গল্প, যেগুলোকে গল্প বা গল্প ভাষ্য বলা যায়। ইতিহাসের বিভিন্ন ঘটনাকে আমি গল্প ভাষায় লিখছে। এইটা হচ্ছে আমার এই বইটার নাম হচ্ছে পর্দানসীন। দেখছিলাম এটা নিয়ে তো অনেক আলাপ টালাপ হয়েছে মোটামুটি। এইটা হচ্ছে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে বা পুরা মহিলা মাদ্রাসা নিয়ে, আমাদের সমাজে যে মহিলা মাদ্রাসা আছে, এই মহিলা মাদ্রাসা কনসেপ্টটাকে আসলে যে এখানে কি হয়, মানুষের মধ্যে মহিলা মাদ্রাসা নিয়ে একটা কিউরিসিটি আছে, একটা কিউরিসিটি যেমন আছে তেমনি এক ধরনের নাক ছিটকানো একটা মনোভাবও আছে, এক ধরনের রহস্যময়তা আছে। তো আমি আসলে এই জিনিসটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে চাচ্ছি, যে এইখানে যারা থাকে তারা আসলে অন্তপুর বাসিনী কোনো মানবী না, আচ্ছা। তারা আমাদের সমাজেরই মানুষ, আমাদের কারো বোন, কারো ভাগ্নি, কারো ওয়াইফ, হ্যাঁ আমাদের আশেপাশের মেয়েরা এখানে পড়ে এবং তারা খুব স্বাভাবিক মানুষ। আমি তাই তাদের স্বাভাবিক জীবনটাই এখানে দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছি। সিরাত বইমেলা এই যে যেটা হয় ওইটা মোটামুটি আগামী মাসে সম্ভবত 9-10 সেপ্টেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এই বইমেলা নিয়ে তো মোটামুটি কেওয়াজ হয় প্রত্যেক বছরই, হওয়া শুরু হলে এবছর হ্যাঁ ইভেন এখনো পর্যন্ত অনিশ্চিত, এখনো পর্যন্ত নির্ধারিত হয় নাই যে অমুক তারিখেই হবে, একটা খসড়া সম্ভবত হয়েছে। এই বইমেলার পিছনের কেওয়াজের গল্প কতটুকু জানেন? আমি খুব বেশি জানি না, তারপর আমি যেহেতু বাংলা বাজার ধর্মী, আমার
বন্ধু বান্ধব আছে তাদের কাছে যেটা শুনছি, এখানে আসলে সরকারের ভিতরে বা ইসলামিক ফাউন্ডেশনের যারা কর্তা ব্যক্তি আছেন, এইটা তারা একটা পক্ষ, আর বাংলা বাজারের যারা প্রকাশক আছেন তারা একটা পক্ষ, আরেকটা পক্ষ হচ্ছে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে কিছু বইয়ের দোকান আছে যারা সারা বছর ওইখানে বই বিক্রি করে, এবং তারা রমজান মাসে একটা বইমেলা করে, এবং রবিউল আওয়াল উপলক্ষেও তারা একটা বইমেলা করে। তো এই পক্ষটা তারা সম্ভবত নানানভাবে এই যে সিরাত উপলক্ষে বাংলা বাজারের প্রকাশকদের যে বইমেলাটা হয়, ইসলামী বইমেলা, যেটা গত 2 বছর ধরে শুরু হয়েছে, তো এইটা নিয়ে তারা একটা কেওয়াজ করে যে না ওইখানে হইতে দেওয়া হবে না, বা আমাদেরকে ওইখানে সুযোগ দেওয়া হোক। তো এইটা নিয়ে একটা কেওয়াজ, কিন্তু এখানে সমস্যা হচ্ছে তারা তো রিয়েল প্রকাশক না, হ্যাঁ, তারা তারা তো হচ্ছে বই বিক্রেতা। বই বিক্রেতা। সারা বছর তারা এইখানেই বই বিক্রি করে। তো ওইখানে যারা নাকি প্রকাশক হিসেবে যারা করছে, তারা তাদেরকে শুধু জায়গা দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে একটা কেওয়াজ হয়, এই বছরও সম্ভবত এই ধরনের কেওয়াজ হচ্ছে, এবং লাস্টলি সম্ভবত একটা ডেট হচ্ছে খুব শিগগিরই। তো দেখা যাক। আমরা মূলত আপনার সাথে আজকে যেটা নিয়ে আলাপ করতে চাইছি, মূলত সিরাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এই সময় এসে মানুষজনের ধরেন ধৈর্য হয় না এই প্রজন্মের এসে, যে আপনার 2 ঘন্টা ধরে সিরাত শুনবে, সিরাতের আলোচনা শুনবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 63 বছরের জীবন, সেইটারে আমরা সংক্ষেপে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি? আচ্ছা, এখানে আমি যেটাই করি সেটা দুইটা বিষয়। একটা হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের 63 বছরের যে জীবন বা তার পুরা জীবন, সিরাত যেটাকে আমরা বলি, সেইটার পুরোটা জানা আসলে জরুরি না, জরুরি। সবার জন্য জরুরি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই সময়কার তরুণ যারা, যে তাদেরকে কিভাবে এটা তার জীবনে এটা জানাবো। তো আমার কাছে বা আমরাও দেখি যে আসলে রিলসের জমানা, এখন রিলসের যুগ, মানুষের ধৈর্য কমে গেছে। তারা হচ্ছে একটা রিলস 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের একটা রিল দেখে, বড় জোর 1 মিনিটের একটা রিলস দেখে আবার আরেক, এবং সেটা যদি খুব বেশি ফানি না হয়, খুব বেশি অ্যাট্রাকটিভ না হয়, আই ক্যাচিং না হয়, তাহলে সেটা ইগনোর দেখে করে না। চলে যায়। তো সুতরাং এটা একটা প্রশ্ন যে এই তরুণ যারা যারা এই সময়কার তরুণ, যারা মাদ্রাসায় পড়ে বা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বা যারা কাজ করে, তো তাদের কাছে আসলে আমরা রসুলের জীবনটা কিভাবে উপস্থাপন করব বা পদ্ধতিটা কি? আমার মনে হয় যে এটার পদ্ধতি অলরেডি শুরু হয়ে গেছে। তুমি টিকটকে যাবা, তুমি ইনস্টাগ্রামে যাবা, ফেসবুক রিলসে যাবা, সেইখানে তুমি হাদিস দেখতে পাবা। সেইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা জীবনের ছোট্ট একটা অংশ নিয়ে দেখো যে একটা রিলস তৈরি হয়েছে। অথবা সাহাবীদের হ্যাঁ, বিভিন্ন সাহাবীদের ঘটনাবলী কোনো নিয়ে কোট মোটামুটি নিয়ে রিলস হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মানে এমন একটা জিনিস, যে জিনিসটা কখনো পুরান হবে না। তার যে দাওয়াত, তার যে মানবিকতা, তার মানুষের প্রতি যে দরদ, মানুষের প্রতি যে ভালোবাসা, এটা কখনো মানে পুরান হবে না। এটা সব সময়, সব যুগেই, এটা যখন যে যুগ আসবে, যে যুগে যে টেকনোলজি আসবে, মানুষের যে প্রবণতা আসবে, সব অ্যাডাপ্ট করে নিবে। তুমি এখন যদি টিকটকে যাও, ফেসবুকে যাও, ইনস্টাগ্রামে বা ইউটিউব শর্টসে যাও, দেখবা যে সেইখানে রসুল সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে, তার ছোট্ট একটা ঘটনা নিয়ে 20 সেকেন্ড, 30 সেকেন্ডের বা 1 মিনিটের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট আছে। এই মানে এখন তো হচ্ছে মোটামুটি আল্ট্রা মডার্ন যুগ, 1400 বছর পার হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়া। এই সময়ে এসেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এখনো পর্যন্ত প্রাসঙ্গিক, মানে তরুণ হ্যাঁ, সমাজের কাছে, জেনজিদের কাছে এখনো পর্যন্ত এটাই প্রাসঙ্গিক হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেভেন্ট। এটা কেন? এইটাই তো হচ্ছে যে মানে রাসূল সাল্লাল্লাহু ইসলামে, আলাইহি ওয়াসাল্লামের জাদু। না না জাদু বলবো না আমি, কারণ হচ্ছে যে আমি মানবিক দিক থেকে দেখি। আমি যদি রসুলকে, তুমি যেটা বললা যে মুজেজা। রসুলের জাদু, মোজেজা, এটা যদি বলি, তাইলে যেটা হয় যে আমরা যেমন নাকি আগেকার নবী যারা ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে আগেকার নবী যারা ছিলেন, তারা একটা প্রশ্নের সম্মুখীন সব সময় হইতো, এবং রসুল সাল্লাহ সাল্লাম হয়েছেন, যে আল্লাহ তোমাকে কেন নবী কইরা পাঠাইছেন? নবী যদি বানাইতে হতো, বানানোর দরকার হইতো, তাইলে কোনো ফেরেশতা পাঠাই দিতেন, অতিলৌকিক কাউকে পাঠিয়ে দিতেন। তোমাকে কেন মানে তুমি তো আমাদের মতো একজন মানুষ, তুমি আমাদের সঙ্গে খাচ্ছ, তুমি বাজার করতেছ, তুমি হাঁটতেছ, হাসতেছ আমাদের সঙ্গে, তুমি নর্মাল একটা মানুষ, তোমাকে কেন নবী বানাবে, তাই না? তো এই কারণে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকে শুধু মুজেজা মনে করি, তাহলে যেটা হবে, আল্লাহর রসুলকে আমরা
মোর দ্যান পিপল, মোর দ্যান মানুষের থেকে হিউম্যান বিং। বেশি হ্যাঁ, মনে করবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ কি বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একটা মানুষ। স্পেশালিটি যেটা, ইউহা ইলাইয়া রব্বিকুম, শুধু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নাজিল হয়। তো এইটা যখন তুমি বিশ্বাস করবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানবিক মানুষই ছিলেন, হ্যাঁ, তার মুজিজা সেগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলে নাই যে আমি তোমাদের চাইতে অনেক বেশি বেটার মানুষ, আমি তোমাদের চাইতে হিউম্যান বিং হিসেবে, বা আমি তোমার আই এম নট এ সিম্পল হিউম্যান বিং, আই এম মোর দ্যান দ্যাট। তো এইটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো তাহলে বোঝা যেত যে না, উনি আসলে হিউম্যান বিংয়ের চাইতে এক্সট্রা কিছু। আল্লাহ রসুল সবসময় বলছে আমি তোমাদের মতো একজন মানুষ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবেগ, যে অনুভূতি সব মানুষের মতোই ছিল। তো এই কারণে যে এখনো কেন প্রাসঙ্গিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এই কারণেই প্রাসঙ্গিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু তার যে গুণাগুণ, তার যে সিফাত, সেইটা ছিল অনন্য, যার কারণে তিনি রসুল হয়েছেন, এবং যার কারণে আজ পর্যন্ত যতদিন পর্যন্ত মানব সভ্যতা থাকবে ততদিন পর্যন্ত রিলেভেন্ট। ততক্ষণ, কারণ তার যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে যে সম্মান দেওয়া, মানুষকে যে ঘৃণার থেকে নিয়ে ভালোবাসতে শেখানো, এই সমস্ত কিছু মানব জাতি যতদিন থাকবে ততদিন থাকবে। মানব জাতি যদি কখনো শেষ হয়ে যায়, এরপরে যদি রোবটিক যুগ শুরু হয় বা এআই বেসড কোনো যুগ শুরু হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু মানব জাতি যতদিন থাকবে, মানুষের মানবিক গুণ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেভেন্ট থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব এবং শৈশব থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা এবং সামাজিক যেই কর্মকাণ্ড, এইগুলা নিয়ে মানুষের ভেতরে যেই এক ধরনের আগ্রহ আছে, এটা কি কারণে তৈরি হয়েছে? মানুষ সবসময় আসলে গল্প ভালোবাসে, এবং গল্পের চেয়ে অলৌকিকতা ভালোবাসে। হিন্দু ধর্ম কিভাবে তৈরি হয়েছে জানো? কিভাবে? হিন্দুত্ব ধর্ম, হিন্দু ধর্মের মানুষজন যারা নাকি আর্য বলা হয়তো, যাদেরকে ইংরেজিতে বলা হয় আরিয়ান, তো এরা আসছে মধ্য এশিয়ার থেকে। এরা আইসা এই ইন্ডিয়া বা এই আমাদের সাবকন্টিনেন্টের যে আদি নিবাসী যারা ছিল, তাদেরকে বলছে তোমরা তো দেখতে কালা, তোমরা তো শর্ট, আমরা আসছি মধ্য এশিয়া থেকে, আমরা, তাদের সাইজও ছিল বড় বড়, তারা ফর্সা ছিল, বলছে যে আমরা হচ্ছে ফর্সা, হ্যাঁ, তো আমরা হচ্ছে ফর্সা, সুতরাং আমরা তোমাদেরকে শাসন করব। তারা এইসব এলাকা দখল করতে শুরু করলো, আর এখানকার আদি নিবাসী যারা ছিল তাদেরকে শোষিত হিসেবে তারা করে নিল। তো করার পরে তারা দেখলো যে আমাদের তো এখন, তাইলে আমরা যেহেতু তাদের উপরে রাজত্ব করতেছি, এখন আমাদের তো একটা ধর্ম লাগবে। তারা তো এখানে প্রকৃতি পূজা করতেছে, কেউ গাছের পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ নদীর পূজা করে, কিন্তু আমাদের তো ওইটা হলে চলবে, আমাদের নতুন একটা ধর্ম ক্রিয়েট করতে হবে। তারা কি করলো, একটা ধর্ম ক্রিয়েট করলো, বললো যে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা এক একজন ছিল এরকম, তো তখন তারা রামকে বানাইছে, তখন তারা শিবকে বানাইছে, রাবণ বানাইছে, এই তাদের যে গণপতি আছে, এই ধরনের যত দেবতা আছে তাদেরকে বানাইছে মোর দ্যান পিপল, মোর দ্যান হিউম্যান বিং, যে তারা এরকম এরকম ছিল। তার কারণ তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের এই ধর্মকে তাদের এখানকার আদিবাসীদের চাইতে বেটার দেখানোর জন্য তারা আরো বিরাট বিরাট দেবতা তৈরি করছে, যে আমাদের, এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, সুতরাং আমরা তোমাদের চেয়ে বেটার, আমরা তোমাদেরকে শাসন করব, এবং আমরা হচ্ছি ব্রাহ্মণ, তোমরা হচ্ছে যা ক্ষত্রিয়, শূদ্র, নমশূদ্র, এইগুলো। তো এই যে ধর্ম দিয়ে মানুষকে কাবু করার জন্য কি দরকার হয়, দরকার হচ্ছে গল্প, মিথ। তো এইটা মানুষ ভালোবাসে, মানুষ গল্প মিথ ভালোবাসে। তো এই যে আমাদেরও যারা, আমরা নাকি যারা ইসলাম ধর্মে, আমরাও সবসময় যেটা ইতিহাস, যেটা সঠিক তথ্য, যেটা সিরাত, যেটা সাহাবীদের জীবন, এরপরে তাবেঈদের জীবন, বা আমাদের ইতিহাসের যত ঘটনা আছে, আমাদের আকাবির যারা ছিল, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, ধর্মীয় মানুষ যারা ছিল, তাদের যে গল্প, সেই গল্পকে আমরা বাড়ায়া চারায়া সেটাকে এমনভাবে বলি যাতে কইরা এই গল্পের মারফতে আমরা ধর্মকে ভালোবাসি। আমরা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে শৈশব কৈশোরের যেসব ঘটনা আছে, সেই ঘটনাগুলোকে আমরা পুরা জীবনকে, আমি তো পড়াশোনা করছি, সিরাত নিয়ে কিছু লেখালেখিও করছি, তো আমি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাগুলা, মুজিজা ছাড়া, মুজিজা তো আল্লাহর পক্ষ থেকে আছে সেটা ভিন্ন, এরপর অন্যান্য যেসব ঘটনা আছে, এই ঘটনাগুলোকে আমি একদম জহুরির চোখে দেখার চেষ্টা করছি, একজন ইতিহাসবিদের, একজন ইতিহাস পাঠক হিসেবে আমি দেখার চেষ্টা করছি। তো আমি দেখছি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব ঘটনাকে আমরা অতিলৌকিক নিজেরা বানাইছি, কিন্তু ইতিহাসে নাই,
এইগুলো আসলে আমরা নিজেরা বানাইছি, এটা ইতিহাসে নাই, এটার একটা হাদিসে নাই। প্রভাব মনে হয় সম্ভবত বক্তাদের ওয়াজিনদের হ্যাঁ, কারণে আছে। বক্তা এর আগে যেমন নাকি তুমি ধরো বিষাদ সিন্ধু যার মধ্যে 30% হচ্ছে যে ইতিহাস, আর 70% হচ্ছে গল্প। গল্প। তো আমাদের কাছে এই বিষাদ সিন্ধু কই থেকে আসছে? আসছে পুঁথি সাহিত্য থেকে। তো এই পুঁথি সাহিত্য পুরাটাই লেখা হয়তো অনুমান নির্ভর, এবং এই পুঁথি সাহিত্যের মধ্যে হিন্দুদের একটা প্রভাব আছে, কারণ হিন্দুদের অনেক দেবদেবতা ছিল, আমি যেটা আগেই বললাম। তো ওই দেবদেবতাদের নিয়ে হাজার হাজার পুঁথি ছিল। এখন যখন মুসলিম কবিরা পুঁথি লিখতে শুরু করছে ধর্ম নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কারবালার ইতিহাস নিয়ে, বিভিন্ন যুদ্ধ নিয়ে, বদরের যুদ্ধ নিয়ে, এগুলো নিয়ে তখন তারা মনে করছে, আরে আমরা এখানে যদি রসুলকে ওই রামের চাইতে বেটার না দেখাইতে পারি, বড় না দেখাইতে পারি, তাইলে তো হবে না। আমরা যদি ফাতেমার জীবনকে সীতার চাইতে বেটার না করতে পারি, তাইলে তো হবে না। তখন তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনকে অনেক বেশি গ্লোরিফাই করে দেখাইছে। তো এই সবই হচ্ছে যে আমাদের মানে গ্লোরিফাই করার যে একটা মানসিকতা, এই গল্পের মাধ্যমে, মিথের মাধ্যমে, এইগুলা হচ্ছে যে আমরা নিজেরা বানাইছি। হ্যাঁ হ্যাঁ, এই প্রস্তুতি নিবা না, সামনে দিয়ে কোনো প্রস্তুতি নিবা না, যে মোটামুটি গেস্ট আসবে, গেস্ট কোন প্রশ্ন রাখবা না, তুমি শুধু দেখবা তার ব্যাপারে, তুমি রিসার্চ করো যে সে কি কি করছে, তার জীবন কি, ব্যাস তার উপর বেস করে তুমি কথা বলবা। বুঝতে পারলাম। একটা সামাজিক অগ্রগতিতে জ্ঞান বিজ্ঞানের ভূমিকা কতটা প্রবল, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা এই ব্যাপারে কি শিক্ষা নিতে পারি? এইটা মানে আমি বলতে যে ইসলামের সঙ্গে জ্ঞানের যে সম্পর্ক, বিজ্ঞানের যে সম্পর্ক, এটা হচ্ছে সারা পৃথিবীর জন্য একটা রিভলিউশন ছিল, সারা পৃথিবীর জন্য। আমি শুধু বলতেছি না এটা মুসলমানদের জন্য বা ইসলামের জন্য, মানে ইসলাম, Worldwide। হ্যাঁ, একদম অল ওয়ার্ল্ডের জন্য এটা একটা রিভলিউশন ছিল। ইতিহাস দেখো, ওই সময়ের আরব ছিল একদম জাহেল একটা সমাজ, তাদের মধ্যে শিক্ষা ছিল না, তাদের মধ্যে সভ্যতার কোনো ধরনের রিকোয়ারমেন্ট ছিল না, হ্যাঁ, এই ধরনের কিছু ছিল না, তারা ছিল মোটামুটি বর্বর। সভ্য ছিল কারা? পারস্যরা, রোমানরা, এরা ছিল সভ্য, কারণ এদের অনেক লং টাইম ধরে, প্রায় 2-3 হাজার বছর ধরে এরা সভ্যতা, এদের রাজ যে বংশ ছিল তারা করে আসছে। সুতরাং তাদের একটা সভ্যতা দ্বারা, তাদের রাজধানী ছিল, নগর ব্যবস্থা ছিল, তাদের এবং নগর ব্যবস্থাপনার যে সেইটা ছিল। তো এইসব করে কিন্তু ওই দিকে আরব ছিল একদম, তাদের কোনো কনস্ট্রাকশন, তাদের কোনো নগরই ছিল না, পুরো আরবের মধ্যে কোনো নগরই ছিল না। মক্কা কোনো নগরই না, মদিনা একদম পল্লী একটা জনপদ ছিল। নগর বলতে যে জিনিস, হ্যাঁ, ওই সময়ে যে নগর বলতে যে জিনিস, যেখানে নাকি সমস্ত নাগরিক সুবিধা থাকবে, যেমন যেটা নাকি পারস্যের মাদায়েনে ছিল, রোমানের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপলে ছিল, এই ধরনের নাগরিক সুবিধা মক্কাতেও ছিল না। ওই সময়ের আরবের কোনো সাইডে এটা ছিল না, তায়েফে ছিল না, জেদ্দায় ছিল না, কোথাও ছিল না। তো ওই সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হইল। প্রথম শব্দই কি? ইকরা, যে আপনি পড়েন, বিসমি রব্বিকাল্লাযী খলাক। এরপরে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করছেন এটা বলছে। দেখ, চিন্তা করো, প্রথমে বলছে ইকরা, পড়তে বলছে। আপনি পড়েন, এরপর বলছে আল্লাহ, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাযী আল্লামা বিল। কলম। এই যে আয়াত, এইটা ছিল রেভুলেশন। এই 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি, এবং এই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। তো এই যে রেভুলেশনারি যে শব্দ, রেভুলেশনারি যে ভার্সেস নাজিল করলো আল্লাহ, এর প্রভাব কি ছিল? পরবর্তীতে দেখো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে, জ্ঞানকে, ইলমকে সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে রসুল সাল্লাহ সাল্লাম জায়েদ ইবনে সাবিত, ওই সাহাবীর বয়স তখন ছিল 14 বা 15 বছর বা আরও কম, তো এরকম ছিল। তো সে রসুল সাল্লাহ সাল্লামের যাওয়ার আগেই সে কয়েকটা সূরা মুখস্থ করে দিছিল, কারণ এর আগে সাহাবী মুসআব ইবনে উমাইর সেখানে তাকে গেছিল, যায় তাকে শিক্ষা দিছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকায় আনছে, ওই তার বয়স তখন 13-14 বা 14-15 এরকম। তো আয়না বলতেছে, তুমি নাকি অনেকগুলো সূরা পারো, মুখস্থ করছো, তুমি আমারে শোনাও। তো শোনাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা খুব সাধুবাদ দিছে। এর কিছুদিন পরে
2-4 বছর পরে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে চিঠি আসা শুরু করছে, যেমন এই রোম থেকে আসছে, পারস্য থেকে আসছে, ইয়েমেন থেকে আসছে, নাজরানির ইহুদিরা, তারা বিভিন্ন ভাষায়, গ্রিক ভাষায়, রোমান ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইতো। যখন চিঠি পাঠাইতো, এই চিঠিগুলো পড়বে কে? পড়ার একমাত্র সক্ষমতা ছিল মদিনার ইহুদিদের। এখন মদিনার ইহুদিরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। কারণ এর আগে কয়েকটা গোত্রকে মদিনা থেকে তাড়াইয়া দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি কাইনুকা, বনু কুরাইজা, এদেরকে তাড়াইয়া দিছে। তো তাড়াইয়া দেওয়ার পরে এরা শত্রু হয়ে গেছে। তো সুতরাং এরা করতো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠি আসতো সেটার বক্তব্যকে উল্টায় পাল্টায় দিত। যে বক্তব্য এখানে লেখছে সেই বক্তব্য উল্টা পাল্টায় দিত। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিতকে বলল যে, এক কাজ করো, তোমার তো মেধা ভালো, তুমি গ্রিক ভাষাটা শিখে ফেলো। ওকে, শিখবে কোথায় গেছে? তুমি ইহুদিদের কাছে যাও, তাদের যে বিদ্যালয় আছে মদিনায়, তখন ইহুদিদের বিদ্যালয় ছিল, সেখানে যাও, সেখানে যা শেখাও। যায়েদ ইবনে সাবিত মাত্র 15 দিনে গ্রিক ভাষা শিখছে। এর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি ইব্রানি মানে হিব্রু ভাষা, যেটা ইহুদিদের ভাষা, তুমি এইটাও শিখে ফেলো। হযরত যায়েদ ইবনে সাবিত ইব্রানিও শিখছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছেলেকে ওহী লেখার কাজে নিয়োজিত করছে ওই সময়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, আমি বলছি তার যে জীবনের যে ওহী, যেটা নাকি প্রথম যে শব্দ আসছে, প্রথম যে ভার্সেস আসছে, এইটাই ছিল রেভলিউশনারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবন। কারণ আমি আগেই বলছি যে আরব ছিল একটা জাহেল জাতি, পুরা আরব একদম। এখন এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল এদেরকে সভ্য বানানো, এদেরকে সভ্য বানানো। তুমি দেখো আজকে যদি তুমি অ্যামাজন জঙ্গলে যাও, সেখানে অনেক উপজাতি দেখবা যাদের কাছে শিক্ষার আলো পৌঁছায় নাই। হ্যাঁ, তাদের নাগরিক ম্যানার কি এটা তারা জানে না, মানুষের সঙ্গে কথা বলার ম্যানার কি এটা তারা জানে না, সভ্যতা কি তাদের কাছে, তারা হয়তো বা নিংটি বইরা কোনোভাবে জীবনযাপন করতেছে। এখন তুমি যদি তাদেরকে সভ্য করতে চাও, তুমি যদি তাদেরকে সভ্য করতে চাও, তুমি তাদেরকে কি কি শিখাইবা? তাদেরকে শিখাইবা কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে সামাজিক ম্যানার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই কাজটাই করেছে। আমরা এখন যে পবিত্রতার হাদিসগুলি পড়ি না, আমরা যে কোনো ফিকার কিতাব পড়ি, শুরুতেই কি করি? পবিত্রতার অধ্যায় পড়ি। এটা থাকে। কেন থাকে? কারণ এই বর্বর জাতি, তারা জীবনে ব্রাশ করতো না, দাঁত মাজতো না, তারা বাথরুম করে হাত ধুইতো না, তারা স্ত্রী সঙ্গমের পর গোসল করতো না, নোংরা অবস্থায় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, তোমাকে দিনে 5 বার তোমাকে মেসওয়াক করতে হবে। কারণ তুমি কাঁচা খাবার খাও, মাংস টাংস খাও, তোমার দাঁতের মধ্যে গন্ধ হয়ে থাকবে। এরপরে যেসব খাবার অন্যকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খাইতেন না। বাথরুম কইরা তোমাকে হাত ধুইতে হবে, ঘুমের থেকে উইঠা তোমাকে হাত ধুতে হবে। এমনকি দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে একটা হচ্ছে সুগন্ধি। কারণ আরবের মধ্যে তো অনেক গরম, মানুষের শরীরে ঘাম হইতো, তাদের শরীরে গন্ধ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সুগন্ধি ব্যবহার করবা। তো এইগুলো হচ্ছে ম্যানার। তুমি একজনের সঙ্গে যখন একজনের দেখা হবে, তুমি সালাম দিবা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বর্বর জাতিকে এইভাবে, আমরা যেগুলো এখন হাদিস মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু এটা শুধু হাদিস নেই, এটাকে যদি আমি একটা সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলে আমি দেখি যে আসলে এখানে একটা সভ্যতা নির্মিত হইতেছিল, যে সভ্যতা একটা বর্বর জাতিকে পৃথিবীর লিডার বানাইছিল মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জীবন। এর পরবর্তীতে যখন নাকি তারা মাদায়েন জয় করছে, কনস্টান্টিনোপল জয় করছে, এরপরে পূর্ব আফ্রিকার দেশগুলো জয় করছে, তখন কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম দেখে জয় করে নাই, ইসলাম দেখে মানে ইসলাম গ্রহণ করে নাই, দেখছে তাদের ম্যানার দেখছে যে তারা মানুষের সঙ্গে কি ব্যবহার করে, তারা মানুষের সঙ্গে উমেনদের মানে নারীদের সঙ্গে কেমন ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে, যুদ্ধ যতই তুমি যুদ্ধ করো, কখনো নারীদের উপর হাত তুলবা না, বৃদ্ধদের উপরে হাত তুলবা না, শিশুদের উপর হাত তুলবা না, কোনো মন্দির, গির্জা, প্যাগোডা, যত ধরনের ধর্মীয় উপাসনালয় আছে, এই কোনোটার মধ্যে কখনো আঘাত করবা না। তো এইগুলা হচ্ছে ম্যানার। এই ম্যানার দেখা বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে। ইসলাম শুধু তলোয়ারের জোরে হয় না, ইসলাম যদি তলোয়ারের জোরে হইতো, তাহলে ইসলামের যে স্বল্প সংখ্যক যে সেনানী ছিল, সৈন্যবাহিনী ছিল, সেটা দিয়ে এত বড় বড় সাম্রাজ্য জয় করা সম্ভব হইতো না। শুধু জয় করলেই তো হয় না, শুধু জয় করলে সেইখানের উপরে শাসন করতে হয়। তো যদি মানুষের মন জয় না করা যাইতো, তাহলে সেখানে শাসনও করা যাইতো না। তো এই ম্যানার শিখাইছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এইটা
পরবর্তীতে যখন আরো সাহাবীদের জীবন তাবে তাবে এর পরবর্তী যে জীবন সেটা আরো বিশাল আকারে সেটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়। তো এইভাবে আসলে ইসলাম, রসুল সাল্লাহ সাল্লামের জীবন, রসুল সাল্লাহ সাল্লামের যে আমরা যেটা বলি না যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আয়েশাকে জিজ্ঞেস করা হইলো যে রসুল সাল্লাম জীবন কেমন ছিল, তো সে সূরা কলমের জায়াত নুন আল কলমে ওমা ইস্তুরুন ওমা আনতা বিনিয়ামাতির ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম। তো এই খুলুকিন আযীম এইটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং সেইটা দিয়ে ইসলাম পরবর্তীতে বিশ্বজয় করছিল। সামাজিক এবং রাজনৈতিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? বিশেষ করে নেতা হিসেবে রাসূল হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, নেতা হিসেবে উনি কতটা প্রগাঢ় ছিলেন? নেতা হিসেবে এখন নেতার ডেফিনেশন আমাদের কাছে ভিন্ন। আমরা একটা ডেফিনেশন নিয়ে নিছি যে নেতা হিসেবে যে নেতা হইতে হবে তাকে হচ্ছে যা এই ভাষণ দেয়া করতে হবে, তাকে হচ্ছে লোক সমাজ জনগণকে তাদেরকে ইন্সপায়ার্ড করতে হবে, তাদেরকে ম্যানিপুলেট করতে হবে, কনভিন্স করতে হবে, এই ধরনের একটা ছায়াছবি আমাদের মধ্যে আছে। কিন্তু মানে এই যে আমরা আলফা পুরুষ যেটা, আমরা এই আলফা পুরুষকে চিন্তা করি, হ্যাঁ, এখনকার ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, এই ধরনের ক্যারিশমাটিক যারা এই ধরনের চিন্তা করি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ব্যক্তিত্বটাই এমন ছিল। কিছু মানুষ তুমি দেখবা ভিড়ের মধ্যেও দেখবা, একটা মানুষকে দেখবা দেখলেই বোঝা যাবে যে না, হি নট জাস্ট আ ম্যান, সামথিং আদার্স। তো এইরকম একজন মানুষ ছিলেন যাকে দেখলেই বোঝা যেত যে না এ বোর্ন লিডার। সে এই রসুল ব্যক্তিত্বটাই ছিল এরকম। হ্যাঁ, রসুল সাল্লাহ সাল্লামের কোনো ভাষণ, এই ধরনের কোনো ভাষণ তুমি দেখবা না যে রসুল সাল্লাম বক্তব্য দিছে আর সবাই দলে দলে যায় করছে, যুদ্ধ করছে বা দলে দলে। রসুল সাল্লাহ সাল্লামে ওই ধরনের ক্যারিশমাটিক যে আমরা এখন যেরকম ওরকম ছিলেন না। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্বটাই এরকম ছিল, উনি যদি কোথাও দাঁড়াইতেন, কোনো কথা বলতেন, তার কথাগুলাই একজন নেতা হিসেবে তাকেই করতো। রসুল সাল্লাহ সাল্লামের রাজনৈতিক জীবন যেটা, সেটা তো আসলে যুদ্ধের জীবন। হ্যাঁ, কারণ রাজনীতি বলতে ওই সময়ের মধ্যে তো এখন আমরা যেরকম রাজনৈতিক জীবন মনে করি, কূটনীতি থাকে, সেখানে দেশ পরিচালনার বিষয় থাকে, সেখানে নেতা কর্মী তাদেরকে ম্যানিপুলেট করার বিষয় থাকে, কিভাবে উনি দেশ চালাইতেছেন এইটা। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 13 বছরের মাদানী জীবন, এটাই তো মূলত রাজনৈতিক জীবন তার। তো এই রাজনৈতিক জীবনের মধ্যে তার অধিকাংশ সময় কাটছে হচ্ছে বিভিন্ন যুদ্ধের ডামাডোল। কখনো তিনি নিজে নেতৃত্ব দিচ্ছেন, কখনো তিনি তার সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধে পাঠাইছেন, গজওয়া এবং সারিয়া, এইগুলার মধ্যে তার জীবন। তো এইগুলা দিয়ে যদি আমরা রসুলকে নেতা হিসেবে বিচার করি, যেটা নাকি অধিকাংশ হিস্ট্রিয়ান, যারা নাকি মডার্ন হিস্ট্রিয়ান, তারা দেখাইছে যে রসুল সাল্লাহ সাল্লামের পুরা জীবনের এই যুদ্ধগুলো যদি বিচার করা হয়, এর মধ্যে জয় কত পার্সেন্ট, পরাজয় কত পার্সেন্ট, তো সব দেখা যাবে যে রসুল সাল্লাহ সাল্লামের জীবনে খুব অল্প কয়েকটা যুদ্ধের মধ্যেই পরাজয় হয়েছে। হ্যাঁ, এবং সেটাও যেমন উহুদের যুদ্ধটাকে আমরা ধরতে পারি, যেটা নাকি মানবিক অর্থে দেখা যায় যে এক ধরনের পরাজয়, কিন্তু এখানেও শিক্ষা ছিল। এখানেও এরপরে হুনাইনের যুদ্ধে কিছুটা সময়ের জন্যই ছিল। এইটা হচ্ছে যে আমরা যদি ক্যালকুলেট করি হচ্ছে যে সংখ্যাতাত্ত্বিক বিষয় হিসাবে, কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, রসুল সাল্লাম এখানে দেখো বদর যুদ্ধের সময় রসুল সাল্লাহ সাল্লাম আবু সুফিয়ানের যে কাফেলা, যেটা নাকি সিরিয়ার থেকে আসতেছিল, রসুল সাল্লাহ সাল্লাম চাইলেন যে এই কাফেলাটাকে ধরবেন এবং এখানে যেসব মাল সামানা আছে সেটা কইরা কবজা করে নিয়ে আসবেন। এটাই ছিল মূল উদ্দেশ্য। বদর মানে রসুল সাল্লাম মদিনা থেকে যখন বদরের দিকে যাত্রা করছেন, এখন বদরের দিকে যখন যাত্রা করছেন, এই যাত্রার খবর মক্কার যে কুরাইশরা ছিল তারা আগেই পেয়ে গেছে। পাওয়ার পরে তারা আবু জেহেলের নেতৃত্বে পুরো 1000-এর এক বাহিনী চলে আসছে, আর ওদিক দিয়ে আবু সুফিয়ান অন্য আরেকটা রাস্তা দিয়ে মক্কায় চলে গেছে। যখন আবু জাহেল চলে আসছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পাইছে যে আবু জাহেল চলে আসতেছে, তারা আক্রমণ করবে, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকল্প যেটা করতে পারতেন যে আবু সুফিয়ান যেহেতু চলে গেছে আর আবু জাহেল যেহেতু বিরাট এক সেনাবাহিনী নিয়ে আসতেছে, তাইলে আমি কি করব এখন, আমি তাইলে মদিনায় চলে যাই, আমার যুদ্ধ করার দরকার, তার চেয়ে আমার সেনাবাহিনী অনেক ছোট, আমার মাত্র 313 জন, আর তার হচ্ছে 1000, এবং তারা প্রশিক্ষিত, এবং আমরা যুদ্ধ করার জন্য আসি নাই মদিনা থেকে, আমরা আসছি একটা কাফেলাকে
কবজা করার জন্য, আটক করার জন্য, এখানকার মালামাল সব নেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে অপ্রস্তুত এবং এটার কোনো প্রিপারেশনও ছিল না, অন্যদিকে হচ্ছে যে তাদের সৈন্য সংখ্যাও কম এবং তাদের ইহুদি কুরাইশদের সৈন্য সংখ্যা অনেক বেশি। তো এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে কি, এইখানেই হচ্ছে নেতা একটা এই পৌরনীতির একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে একজন নেতার একটা গুণ এরকম থাকতে হবে যে নেতা যদি কখনো ভুল করে, তার কখনো উচিত না সেখান থেকে পিছিয়ে আসা, বরং তার উচিত হচ্ছে এই ভুলটাকেই একটা কর্মে পরিণত করা এবং একটা পরিপূর্ণতা দেওয়া। ভুল হোক, কিন্তু সে যদি স্বীকার করে যে এটা ভুল, তাহলে তার নেতাকর্মী যারা আছে, তার যারা তার ফলোয়ার আছে, তারা কি করবে, তাকে এটা একটা দুর্বলতা ভাববে। তো নেতার কাজ হচ্ছে যে ভুলটা সে করছে, সে ভুলটাকেই যে কোনোভাবে নতুন পরিকল্পনা করে, নতুনভাবে এটা স্ট্র্যাটেজি করে তাকে এই ভুলটাকে একটা পরিপূর্ণতা দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই কাজটাই করছেন। তাদের যুদ্ধের কোনো প্রিপারেশন ছিল না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি আবু জেহেল চইলাই আসে এবং তারা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়, তাহলে আমরাও পিছু হটব না, আমরাও তাদের সঙ্গে যুদ্ধ করব। পরবর্তীতে বদর যুদ্ধ হয়েছে এবং সেইখানে বিপুলভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী বিজয় হয়েছে। তো এইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণ আমরা বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, সামাজিক জীবনে বিশেষ করে মানে অনেক সমস্যা ফেস করার কথা। তো এই সমস্যাগুলো সমাধান করতেন কিভাবে? আমি এক কথায় যদি বলি যে উনি খুব মানবিকভাবে এইসব সমস্যার সমাধান করতেন। আমি তার পারিবারিক জীবন নিয়ে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একবার, সব স্ত্রী মিলা, সবাই মিলা একবার করলো যে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো ৭ হিজরি বা ৮ হিজরি এই সময়ের কথা, বা ৬ হিজরি এই সময়, যখন নাকি মুসলমানরা অনেকগুলা বিজয় অর্জন করছে এবং মোটামুটি মক্কাকেও স্তিমিত কইরা দিছে। তো মোটামুটি তারা একটা পর্যায়ে চলে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলল, উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা বললেন যে এখন তো আমাদের একটা অবস্থান আসছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের মাল বা এই ধরনের বিভিন্ন জায়গা থেকে উপহার উপঢৌকন এগুলো আসতেছে। তাহলে আমরা যে এখন হুজরার মধ্যে থাকি, এগুলো তো খুব জনাকীর্ণ, খুবই মানে জীর্ণ শীর্ণ, এবং আমাদের যে খাবার দাবারের ব্যবস্থা, আমাদের যে সাংসারিক ব্যয়, এগুলো তো খুব অল্প। তো আমাদেরকে এখন একটু বেশি করে বা একটু বড় ঘর টর, তারা এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম স্বাভাবিক মানবিক বিষয়, একজন স্বামীর ইনকাম যদি কম থাকে এবং তার কাছে তার ওয়াইফ যদি বলে আমাকে প্রতি সপ্তাহে একদিন রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাইতে হবে, হ্যাঁ ভালো একটা রেস্টুরেন্টে খাইতে, তো আমাকে মাসে অন্তত একটা ড্রেস দিতে হবে, আমাকে একটা দামি ফোন দিতে হবে, তো তখন একজন স্বামী কি করবে? একজন ভালোবাসাপূর্ণ স্বামী, সে তো স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে না, স্ত্রীকে কথায় কথায় ধমকও দিতে পারবে না। সে তখন কি করবে? সে নিশ্চয়ই অভিমান করবে, অভিমান করে স্ত্রীর সঙ্গে কথা বলা কমিয়ে দিবে, কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই কাজটাই করছে। স্ত্রীদের এই মানবিক চাহিদা যেগুলা, এইগুলা দেখা, মানে যেসব জিনিস তারা চাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অভিমান করলেন যে আমি নবী হিসাবে আসছি, আমার কাজ হচ্ছে মানুষকে অল্পে তুষ্টি শেখানো, হ্যাঁ, কিভাবে শুধুমাত্র এই দুনিয়ার জীবনটা পার করা যায়, কিভাবে তাকওয়ার মাধ্যমে জীবনটা পার করে দেওয়া যায়, আখেরাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা এইটার জন্য আমাকে পাঠানো হয়েছে। এখন আমার ওয়াইফরা যদি আমার কাছে এসে আবদার করে যে আমাদেরকে একটু ভালো থাকতে হবে, একটু ভালো পড়তে হবে, একটু এই ধরনের জিনিস দিতে হবে, তখন তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে অভিমান কইরা একাধারে কয়েকদিন পর্যন্ত তাদের সঙ্গে কথা বলেন, কারোর সঙ্গে কথা বলেন নাই, মানে স্ত্রীদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলেন নাই। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এমন ভয় পেয়ে গেছে যে হায় হায়, না আমার মেয়েকে তালাক দেয়া দেয় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাইছেন তাদের কথায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে যে খুবই মানে বকাঝকা করছে, তুমি এগুলো কেন বলতে গেলা, হ্যাঁ, তোমার তো এটা বলা উচিত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট পাইছে। তো এইরকম ভাবে মানে একজন মানবিক মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই
ই করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে মান অভিমান হইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে একজন নবী, হ্যাঁ, শুধু নবী না, সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, এবং আল্লাহ তাআলা তাকে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু হিসেবে তাকে আখ্যায়িত করছে, তাকে উপাধি দিছে, এবং আখেরাতে তাকে হাউজে কাউসার দান করবেন এই আয়াত নাজিল হয়েছে। তো এত মহান একজন মানুষ, সেই মানুষের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি তার স্ত্রীদের কাছে যাইতেন, আয়েশার ব্যাপারে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত আছে, এবং আয়েশার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম খুনসুটি, মানে সাংসারিক যেসব ঘরোয়া যেসব বিষয়, সেই ধরনের বিষয় আসলে হইতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সমসাময়িক যেসব রাজা বাদশাহ ছিল, রোমান রাজা বা পারস্যের যারা সম্রাট যারা ছিল, তাদের জীবন দেখুন যে তাদের কি অবস্থা ছিল, তারা কিভাবে তাদের স্ত্রীদের সঙ্গে ব্যবহার করত, তারা তাদের স্ত্রীদেরকে কিভাবে মানুষের সামনে ট্রিট করতো। কিন্তু সেই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মানে সাংসারিক একজন মানুষ ছিলেন, খুব স্বাভাবিক একজন মানুষ ছিলেন। তো এইটাই ছিল আমি মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক জীবনের অন্যতম শিক্ষা সবার জন্য। একজন নেতা কোনো একটা সিদ্ধান্ত দিল, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সিদ্ধান্ত দিলেন, এই সিদ্ধান্তের বাইরে বাকিরা বা সদস্যরা কোনো পরামর্শ দেওয়ার আদবটা কেমন হওয়া উচিত? আদবটা কেমন হওয়া উচিত, মানে যারা পরামর্শ দিবে মানে অনুসারীরা, হ্যাঁ, তাদের পরামর্শ দেওয়ার এটা একটা আদবটা কেমন? চমৎকার উদাহরণ আছে। এখানে দুইটা, তোমার একটা এইটা প্রশ্ন, আরেকটা আরেকটা প্রশ্ন এরকম হয় যে হচ্ছে লিডারের ওই সময় হচ্ছে ভূমিকা কেমন? আচ্ছা, আমি আরেকটা উজ্জ্বল প্রশ্ন করি যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সিদ্ধান্তই কি মানে অকাট্য ছিল কিনা, মানে সেইটা উনি যা বলতেন সেইটাই অকাট্য, কেউ কোনো ধরনের এখানে ইন্টারফেয়ার করতে পারবে না, এরকম ছিল কিনা। এই তিনটা প্রশ্নের জবাব আমি তোমাকে দিই, একটা ঘটনা দিয়ে দিই। সেটা হচ্ছে আদব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাদেরকে তৈরি করছিলেন, ওই যারা ছিল কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন, মদিনার অধিবাসী যারা ছিল, মক্কার যারা ছিলেন, মানে আনসার এবং মুহাজির দুইজনের। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনে হয় নাই। যেমন নাকি বেদুইনদের কথা আমরা জানি, বেদুইনরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে আসতো বা কোনো কিছু জিজ্ঞেস করতে বা কিছু চাইতে আসতো, তাদের ক্যারেক্টার তো ওই বেদুইনদের মতোই থাকতো। কোনো বেদুইন তো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, এই ঘটনাও আমরা জানি। হ্যাঁ, তো সে কিন্তু এইটা হচ্ছে হয়তোবা বিদ্বেষবশতও করে নাই, তার ক্যারেক্টার এরকম ছিল, কারণ বেদুইন ছিল, বর্বর ছিল, তার হয়তোবা এটা স্বাভাবিক অভ্যাস ছিল। এরপর অনেক বেদুইন আইসা ঠাস করে বৈশা পড়তো, বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে বলতো, এরকম হাদিসে আসছে যে হাত ধরে বলতেছে যে হ্যাঁ মোহাম্মদ, আমারে তুমি ই বলো, ইসলাম কি বলো আমারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বলছে যে তুমি ইসলাম হচ্ছে তুমি ঈমান আনবা, তুমি নামাজ পড়বা, রমজানে রোজা রাখবা, সম্ভব হলে হজ করবা, তুমি টাকা পয়সা হলে যাকাত দিবা। তো সে বলছে যে এর দূর করলে আমি জান্নাত পাবো। হ্যাঁ। তো এই কথা বললে শেষ, আবার কোনো কিছু অভিবাদন সালাম টালাম কিছু না দিয়ে আবার চলে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর বলছে যে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে যাও তাহলে এরে দেখো, কারণ হচ্ছে সে বলছে যে আমি তোমার কাছে যতটুকু শুনলাম আমি ততটুকুর উপর আমল করবো। তো এই যে এইখানে এগুলা কিন্তু ছিল আরবদের মধ্যে, এই ধরনের ক্যারেক্টার ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, যেমন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে অনেকে মসজিদে আসছে বা একটা সমাবেশের মধ্যে আসছে, সব অনেক সাহাবী বসে রয়েছে, সবাই উঠে দাঁড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমার সঙ্গে এরকম দাঁড়ায়ও না, কারণ এইটা ওই রাজা বাদশাদের মতো মনে হয়। তো এইভাবে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সভ্যতাগুলো শিখাইছেন, প্রত্যেকটা ম্যানার শিখাইছেন, প্রত্যেকটা এটিকেট শিখাইছেন, যে কীভাবে কথা বলবা, তোমার কথার স্বর যেন উচ্চ হয় না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো শিখাইছেন। সুতরাং সাহাবীদের এই মান্যতা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কীভাবে কথা বলব। কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ কিন্তু তোমাদের কারো বাপ না, হ্যাঁ, যে তোমরা বাপের সঙ্গে ভাইয়ের সঙ্গে যেভাবে কথা বলবো এরকম কিন্তু তার সঙ্গে বলতে পারবে না, কারণ উনি নবী, তাকে ওই ম্যানারটা তোমার ওই সম্মানটা তোমাকে দিতে হবে। এখানে আমি একটা ঘটনা বলি, আমাদের পরবর্তী যে উজ্জ্বল প্রশ্ন যেটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সিদ্ধান্তই আসলে ওহী কিনা বা অকাট্য কিনা। এই বদরের যুদ্ধের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে গেছেন, যেটা নাকি মদিনার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে।
এই প্রান্তরটা অনেক আগে থেকেই বিখ্যাত, কারণ এখানে একটা মেলা হইতো এবং সবসময় এখানে একটা বাজার থাকে। সিরিয়ার থেকে যেসব আহ, এই কাফেলা আসে এখানে যাত্রা বিরতি করে খাওয়া দাওয়া করে। যেমন নাকি আমরা যদি রংপুর যাইতে চাই, আমরা কোথায় থামি? সিরাজগঞ্জ থামি। সিরাজগঞ্জে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, সেখানে থামে তারপরে আমরা আবার রংপুরে দিয়ে যাই। তো আরবের মধ্যেও এই ধরনের কিছু স্পট ছিল, তার মধ্যে একটা ছিল বদর। যারা নাকি ওই সিরিয়ার থেকে মক্কায় আসতো বা মক্কার থেকে সিরিয়া যেত, তারা এখানে দু একদিন যাত্রা বিরতি করতো, কারণ দীর্ঘ সফর ছিল এগুলা, এক একটা 15-20 দিনের সফর হইতো। তো এইখানে তারা একটু জিরাইয়া তাদের যে পশুগুলো থাকতো, উট ঘোড়া এগুলো থাকতো, এগুলোকে একটু আম, মানে তাদেরকে রেস্ট দেওয়া হয়, তারপর আবার যাত্রা করতো। তো রসুল সাল্লাহ সাল্লাম এইখানে আইসা যাত্রা বিরতি করছেন। মানে এইখানে আইসা যখন শুনছেন যে ইয়ে আসতেছে, আবু জাহাল আসতেছে সৈন্যবাহিনী, তো এখানে যাত্রা বিরতি করে রাতের বেলা, বিকালে আসছে তো রাত্রেবেলা, তো ওইখানে কয়েকটা কূপ ছিল, কুয়া, যেগুলোর মধ্যে পানি পাওয়া যায়। তো রসুল সাল্লাহ সাল্লাম এক জায়গায় তাঁবু গাড়ছেন এবং তার সৈন্যবাহিনীকে বলছে তোমরা এখানে থাকবা, আর ওই পাশে শত্রু বাহিনী আসবে, কুরাইশরা আসবে। তো সবাই সেইভাবে তাঁবু টাবু টানাইতেছে, এটি করতেছে। এমন সময় এক সাহাবী আসছে, সাহাবীর নামটা আমার মনে নাই। তো সেই সাহাবী আইসা বলতেছে, হে আল্লাহ রসুল, আপনি যে সিদ্ধান্ত দিছেন এইটা কি অকাট্য নাকি মানে কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে নাকি কোনো কিছু বলা যাবে? না না, বলতে পারি, এটা আমার নিজের সিদ্ধান্ত। তখন ওই সাহাবী বলছে যে আপনি এইখানে আমাদের তাবু না গাইরে সৈন্যবাহিনী এইখানে না রেখে আমরা যদি ওইখানে রাখি তাহলে আমাদের জন্য বেটার হবে। কারণ হচ্ছে এতে আমরা কুয়াগুলার অধিকার নিজেদের মধ্যে রাখতে পারবো। আর যদি বৃষ্টি টিষ্টিও হয় বাই চান্স, তাইলে যেটা হবে যে আমরা এখানে আমাদের শক্ত জমি পাবো আমরা। তো রসুল সাল্লাম বলছে, হ্যাঁ তোমার বুদ্ধি তো ভালো, তাহলে আমরা ওইখানে যাই। তো রসুল সাল্লাম নিজের সিদ্ধান্ত থেকে সইরে আইসা হ্যাঁ সুন্দরভাবে সেটা গ্রহণ করছে। তো এইটা দিয়া খুব স্বাভাবিকভাবেই করছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সব সিদ্ধান্তগুলো। রসুল সাল্লাম এমন না যে আমি নবী সুতরাং আমি যে সিদ্ধান্ত দিব সেইটাই হচ্ছে আইন, সেটাই আদেশ, না। রসুল সাল্লাহ সাল্লামের যে বিষয়ে অনভিজ্ঞ ছিলেন সেই বিষয়ে যারা অভিজ্ঞ, কারণ রসুল সাল্লাহ সাল্লামের মদিনার সম্বন্ধে তার জ্ঞান ছিল না হতো, বদরের প্রান্তর সম্বন্ধে জ্ঞান ছিল না হতো, যে যারা নাকি জানে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। আরেকটা ঘটনা যেটা, রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময় মদিনায় গেছেন, মদিনায় তো প্রচুর খেজুর গাছ ছিল, সেখানে কৃষিকাজ হইতো। মানে মক্কায় কিন্তু কোনো খেজুর গাছ নাই, মক্কা ছিল একদম দুদু মরুভূমি। তাদের মূল ব্যবসায় ছিল হচ্ছে মূল মানে আয় রোজগারের ছিল, এক হচ্ছে যে হজের সময় তারা চান্দা উঠাইতো, আর একটা ছিল যে তারা ওই সিরিয়া আর ইয়েমেনের সঙ্গে ব্যবসা করতো। কিন্তু মদিনা ছিল ভিন্ন, মদিনা একটা কৃষি এলাকা ছিল, সেখানে তারা এই খেজুর উৎপাদন করতো। তো খেজুর উৎপাদনের সময় পরাগায়নের একটা ব্যাপার থাকে, একটা পরাগায়নের ব্যাপার থাকে যেটা না কৃত্রিমভাবে করতে হয়। তো আল্লাহ রসুল এটা দেখে বললো যে তোমরা এটা কৃত্রিমভাবে করতেছো, তাহলে তো এটা প্রাকৃতিক হইতেছে না, এটা তো ন্যাচারাল হইতেছে না, এটা এক ধরনের 2 নম্বরই হইতেছে। তো বলছে তোমরা এটা করো না। তো এখন আল্লাহ রসুল বলছে তারা করে নাই। তো দেখা গেল যে মৌসুম শেষে খেজুরের উৎপাদন, খেজুরের যে ছিল তার চেয়ে অনেক কম হয়েছে, যে উৎপাদন লক্ষ্য ছিল তার চেয়ে অনেক কম হয়েছে। তো রসুল সাল্লাম বলছে যে আশা, এটা তাহলে আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে এটা বুঝি নাই, তো তোমরা আবার যেভাবে করতা তোমরা সেভাবেই করো। তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের নবী, এই কারণে যে উনি কোনো আদেশ দিবেন, এই কারণে কোনো সিদ্ধান্ত দিবেন না সেইটা মানতেই হবে এরকম না। রসুল সাল্লাহ সাল্লামের যেসব বিষয়ে অনভিজ্ঞতা ছিল, রসুল সাল্লাম যে বিষয়ে কম জানতেন, সেটা যারা বেশি জানতেন তিনি তাদের উপর নির্ভর করছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরুণদের সাথে বেশ কানেক্টিভিটি ছিল। তো এই কানেক্টিভিটিটা বিল্ড করতেন উনি কিভাবে? তরুণদের সাথে মানে ডিলটা কিভাবে করতেন? ওই সময়ে রসুল সাল্লাহ সাল্লাম হচ্ছে, আমরা একটু আগে যেটা বললাম, অনেকগুলো গাজওয়া এবং সারিয়া যেগুলোর মধ্যে সাহাবীদেরকে যুদ্ধের নেতা হিসেবে পাঠাইতেন। তো এই সারিয়ার সংখ্যা বেশি ছিল, ছোট ছোট যেসব অভিযান ছিল যেগুলো রসুল সাল্লাম মনে করতেন যে আমার যাওয়া দরকার নাই। এই সারিয়াগুলা যদি আমরা দেখি, এই সারিয়াগুলার মধ্যে যাদেরকে সেনাপতি হিসেবে পাঠাইতেন রসুল সাল্লাম, এর 90% ছিলেন হচ্ছে তরুণরা। সাদ ইবনে আবু ওয়াক্কাস, কোনোটার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, এরপরে মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠাইছেন, এরপরে হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন কোনোটায়, এরপরে হচ্ছে
হ্যাঁ, খালিদ বিন ওয়ালিদকে পরবর্তীতে পাঠাচ্ছে, মানে আমি শুরুর ঘটনাগুলো বলতেছি। তো এই ধরনের যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই ছিলেন, যিনি উহুদের যুদ্ধের পরবর্তীতে মারা যান, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তো ছিল, এটা হচ্ছে যে সেনাপতি হিসেবে তাদের করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা আমি বললাম যে উহুদের যুদ্ধে এবং বদরের যুদ্ধে, দুই যুদ্ধের মধ্যেই কিছু কিশোর সাহাবী তারা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়েছে। এর মধ্যে যায়েদ ইবনে সাবিতের কথা আমরা আলোচনা করছি, এবং এই যায়েদ ইবনে সাবিত সহ উহুদের যুদ্ধে প্রায় 16 জন সাহাবী তারা বললো যে আমরাও যুদ্ধে যাব, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাওয়া শুরু করলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের এটা কাজ না, তোমাদের যখন সময় হবে আমি ডাক দিব, তোমাদের এখন কাজ হচ্ছে মদিনায় ফিরে যাও, লেখাপড়া করো, তারপরে তোমাদের যখন সময় হয় তখন তোমরা আসবে। বদরের যুদ্ধেও সেম। বদরের যুদ্ধের মধ্যে সাদ ইবনে আবু ওয়াক্কাসের ভাই ছিল উমাইর ইবনে আবু ওয়াক্কাস, তার বয়স ছিল তখন 15 বছর। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ শুরু হবে, শুরু হওয়ার আগে যখন সাহাবীরা কাতারবদ্ধ হয়েছে, এর মধ্যে দেখেন যে অনেক কিশোর চলে আসছে যাদের বয়স 16 তার নিচে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাতার থেকে বাইসা বলতে তুমি চলে যাও, তুমি যুদ্ধ করার বয়স তোমার হয় নাই। তো এইখানে উমায়ের ইবনে ওয়াক্কাস, সাদ ইবনে ওয়াক্কাসের ছোট ভাই, সেও ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও চলে যাও, তোমার বয়স কম। তাকে যখন বলছে, সে কান্নাকাটি শুরু করে দিছে, মানে এমন কান্নাকাটি যে পুরা একদম হুলস্থল অবস্থা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে, আচ্ছা ঠিক আছে তুমি থাকো। তো সাদ ইবনে ওয়াক্কাসরে বলছে যে তুমি তোমার ভাইরে সামলিয়ে রাখো। এই সাদ ইবনে ওয়াক্কাসের ভাই উমাইর ইবনে ওয়াক্কাস এই বদর যুদ্ধে শহীদ হন, এবং শুধু শহীদ হন না, উনি একজনকে শহীদ করে তারপরে শহীদ হন। তো এইটা বললাম হচ্ছে কিশোর তরুণদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যেটা তরুণদের মধ্যেই করতেন, জ্ঞানের কথা আমি যেটা বলছি, যায়েদ ইবনে সাবিত ছিলেন এবং উবাই ইবনে কাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন তার সঙ্গে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মক্কায়, মদিনায় হিজরত করে আসে নাই। তো আকাবার প্রথম শপথ যখন হবে, যখন 70 জন সাহাবী, যখন দ্বিতীয় আকাবার যখন হবে, শপথ যখন হবে, তখন উবাই ইবনে কাব তরুণ এবং মোটামুটি উনি কবিতা টবিতা লেখে, এবং হচ্ছে ওনার নাম বেশ মশহুর হয়েছে। তো উনি ওই 72 জন যে মদিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে গেছেন, তো সেখানে উনিও ছিলেন। তো উনি প্রথমে উনি এবং আরেকজন বৃদ্ধ সাহাবী ছিলেন, এই দুইজন গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানানোর জন্য যে আমরা আসছি, আপনার হাতে বায়াত হবো, গোপনে, মানে কেউ যেন না জানে। সবাই মনে করবে যে এরা হচ্ছে হজ করতে আসছে, কিন্তু আসলে আসছে তারা হচ্ছে বায়াত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 72 জন। তো উবাই ইবনে কাব এবং হচ্ছে ওই বৃদ্ধ সাহাবী দুইজন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবা চত্বরে ছিলেন। তো সেইখানে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তো আব্বাসকে অনেকেই চিনত, ওই বৃদ্ধ সাহাবী যে উনিও চিনতেন। তো উনি যা বলছে যে মুহাম্মদ কোথায়, মুহাম্মদকে আমাদেরকে একটু দেখায় দাও। তো বলছে কি কারণে? বলছে আমরা তার সঙ্গে দেখা করব, কথা বলবো। তো বলছে ওই যে মুহাম্মদ নামাজ পড়তেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে তো তখন যা দুজনেই পরিচয় দিছে যে আমরা মদিনা থেকে আসছি, আমার নাম হচ্ছে এই, এবং এই হচ্ছে উবাই ইবনে কাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাবের নাম শুনছে, তখন বলছে, ও তুমি সেই উবাই ইবনে কাব, হ্যাঁ তুমি সেই কবি উবাই ইবনে কাব। নিজেই এটা বর্ণনা করছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, উনি আমাকে বলল যে তুমি সেই কবি উবাই ইবনে কাব। তো এইটা এই নিজের নাম রসুলের মুখে শুই না, উবাই ইবনে কাব, আরে আমার নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে ট্রিট করতেন, এবং যারা প্রতিভাবান তাদের সঙ্গে এইভাবে ট্রিট করতেন। তো এই সময় এসে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা লালন করি, আমাদের মুরব্বীরা তো তরুণদেরকে এইভাবে কাছে টানে বলে মনে হয় না। এটা তো তোমাদের মুরব্বী, আসলে মুরব্বী কনসেপ্টটা, প্রসঙ্গ যেহেতু আসলে এই জন্যই আমি মুরব্বী কনসেপ্টটাই আসলে আমি আমি এই কনসেপ্টের সঙ্গে আমি আসলে বিশ্বাস করি না। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, তালিমি মুরব্বী
বা এই যে এই ধরনের মুরব্বি আমি খুবই আখেরাতের কথা ভিন্ন ভাই, সেখানে কি হবে না হবে আল্লাহ মাবুদ জানে, কিন্তু তালিমি মুরব্বির কথা অনুযায়ী চলা বা আমার মুরব্বির কথা অনুযায়ী চলা, আমার আকাবিরের কথা এইভাবে, আমার জীবন দর্শন এইটা না। আমার কাছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনের ব্লু প্রিন্ট আছে, সাহাবিদের জীবনের ব্লু প্রিন্ট আছে, আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমার মুরব্বি তারা আছে, আমার জন্য যথেষ্ট। তালিমি মুরব্বিকে আমি আমার লাইফের কি করব না করব এইটার আমি দিতে চাই না, কারণ আজকের জমানার যে সময়, এই সময়ে যেসব ট্রানজিশন হইতেছে, হ্যাঁ, সময় যেভাবে পরিবর্তন হইতেছে, আমার তালিমি মুরব্বি হয়তো সে ট্রানজিশনের মধ্যে আসতে পারে নাই, সুতরাং উনি আমার টেন্ডেন্সি বুঝবেন না, উনি আমার টেন্ডেন্সি না বুঝে আমাকে কি করলেন, বাবা তুমি ফেসবুক চালায় না, তুমি ফেসবুক চালায় না, এআইটিআই এগুলো ভুয়া, কম্পিউটার চালায় না, ল্যাপটপ চালায় না, মোবাইল চালায় না, তুমি এগুলা চালায় না, এগুলা চালাইলে ধ্বংস হয়ে যাবে, তুমি কিতাবের মধ্যে আসো। আমি এগুলোকে এটা আমি আমার বলতেছি আর Thoughts কি। আপনার হ্যাঁ, thoughts। আমার নিজস্ব চিন্তা বলতেছি। ভাই আমার একটা জীবন আছে, আমার জীবনের মধ্যে আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে, আমার মা বাবা আছে, আমার সমাজ আছে, এইটা নিয়ে আমার চলতে হয়। এই সমাজ কিন্তু কিতাব পড়ে বড় হয় নাই, হ্যাঁ, এই সমাজ তালিমি মুরব্বি নিয়ে বড় হয় নাই। এই সমাজ আমার কাছে এই সংসার চালানোর জন্য আমাকে একটা মিনিমাম আর্ন করতে হয়, হ্যাঁ, সেখানে তালিমি মুরব্বির কোনো নাই। তালিমি মুরব্বি আমার বলতেছে যে জুহুদ এখতিয়ার করো, কিন্তু জুহুদ এখতিয়ার তো আমার ছেলেকে আমি যখন একটা ভালো স্কুলে পড়াতে যাব, তখন জুহুদ ইখতিয়ারে তো কাজ তখন তো হচ্ছে না। জুহুদ ইখতিয়ারের কাজ হবে না। ভালো একটা মাদ্রাসায় পড়াতে যাব, একটা ইসলামিক স্কুলে পড়াতে যাব, তখন তো এই জুহুদ ইখতিয়ার কাজ হবে না। আমার ছেলে বা আমার স্ত্রী যখন দেখবে যে আমার ভাইয়ের বউ বা আমার পাড়া প্রতিবেশী বা আমার বন্ধুর বউ ভালো একটা বুরকা পরতেছে, সুন্দর একটা বুরকা পরতেছে, বা তার বাসায় ২-৩ মাস পর পর দাওয়াত খাওয়াইতেছে, তো আমার ওয়াইফে তো এটা একটা সামাজিক রীতি, তাই না? একটা সামাজিক প্যাটার্ন এটা, যে আমি যদি তার বাসায় ২ দিন খাই, তাকে আমি ১ দিন আইনা খাওয়াবো। কিন্তু আমি আর তো তালিমি মুরব্বি আমাকে জুহুদ ইখতিয়ার করতে বলছে। এখন আমি তো তাকে আইনা ৩,০০০ টাকা খরচ করে তো আমি খাওয়াইতে পারতেছি না। তো এই যে সামাজিকতা, এটা সামাজিকতা। এই সামাজিকতা মুরব্বিরা আমাকে যদি মানে অ্যা এই ধরনের করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই ধরনের টেনডেন্সি ছিল না যে তুমি দুনিয়া ছাইরা দিয়া তুমি শুধু জুহুদ ইখতিয়ার করো, সবকিছু ছাইরা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ইবনে মাসলামা নামে একজন সাহাবী ছিলেন। সে আইসা বলছে যে আমরা কাব ইবনে আশরাফকে হত্যা করব। ওকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছে, তোমরা যদি পারো তাহলে করো। হ্যাঁ? ওই যে মোহাম্মদ কাব ইবনে আশরাফের কিভাবে করা যায়, তার ওই দুধ ভাই আছে, তার সঙ্গে আলাপ করো। তো এইভাবে কিন্তু এখানে আমি হত্যাকাণ্ডর বিষয়টা করতেছি না, আমি বলতেছি সে একটা প্রস্তাবনা দিল, একটা প্রপোজাল দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অ্যাপ্রুভ করলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অ্যাপ্রুভ করছে। এই ঘটনার পরে আরেকজন ইহুদি ছিল, তার নামটা হচ্ছে, আরেকজন ইহুদি ছিল, সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক খারাপ। তো কাব ইবনে আশরাফকে হত্যা করার পরে আউস গোত্রের যারা ছিল, খাজরাজ গোত্রের যারা ছিল, মানে তারা খুবই করলো যে আমরা তো একটা হত্যাকাণ্ড ঘটাইছি। তখন আউস গোত্রের একদল যুবক আইসা বলল, হে আল্লাহর রাসূল, ওরা তো একটা খুব বীরত্বের কাজ করে, এখন আমাদের তো একটাই করতে হবে, তো তাহলে তোমরা কি করতে চাও? বলছে ওই যে ইহুদি একজন আছে, সে আরো খারাপ কাজ করে, তো আমরা তাকে হত্যা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা তাকে হত্যা করো, তো তোমরা কারা নিবা তোমরা লিস্ট করো, লিস্ট করে অনুযায়ী যাও। তো তারা গেছে, তারা তাকে হত্যা করে আবার ফিরাও আসছে, তার দুর্গের ভিতরে ঢুইকা তারপর আবার ফিরাও আসছে। তো এখানে আমি মূল যে বিষয়টা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটা প্রপোজাল নিয়ে গেল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদেরকে কিভাবে অ্যাপ্রুভ করছেন, এখানে যেসব সাহাবী তারা সবাই তরুণ ছিলেন। তো এইভাবে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রুভাল দিয়েছেন তরুণদেরকে, এবং তরুণদেরকে সামনে আগায় দিয়েছেন। তো আমার মুরব্বীরা যদি মনে করে যে না, আধুনিকতা এর মধ্যে গেলে এটা আসলে খারাপ হবে, তো সেটা আসলে ভিন্নভাবে ডিল করা উচিত আমি মনে করি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তো আমাদের সবার সামনে, বিশেষত আমাদের বর্তমানে যারা রাজনৈতিক নেতা বিশেষ করে, তো ইনারা তো
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখেই বেড়ে আচ্ছা, উঠেছে। এখানে নেতা বলতে কি মানে ইসলামী নেতা নাকি? ইসলামী নেতাদের কথাই আমি আপাতত ধরি। তো বাইরের নেতারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অত ফলো করে না, সো আমরা ইসলামী নেতাদের কথাই বলি। তো তাদের সামনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোটামুটি সামনে, এবং আমরা যা পড়তেছি বা পড়ছি তারাও সেইটাই পড়ে আসছে। কিন্তু তাদের এখন মানে কর্মীদের সাথে তাদের এখন এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বন্ধন, মেলবন্ধন, তাদের কিন্তু এরকমটা আমরা দেখি না। তো এইটার কারণ কি? মানে ওনাদের এই উত্তেজিত হয়ে যাওয়া, অথবা হচ্ছে মানে একটা না মানুষ মনে করার একটা প্রবণতা, ইত্যাদি ব্যাপারগুলো কেন? এটার প্রথম কারণ হচ্ছে অন্ধভক্তি। এই এটা আমাদের উপমহাদেশে সবচেয়ে বেশি। আমাদের উপমহাদেশে এইটা আসছে হিন্দুদের কাছ থেকে। হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ, তাদের কি কিন্তু কোনো দোষ নাই, এটা কিন্তু ধর্মীয়ভাবেই নাই। তারা কখনো পাপ করলে তাদের পাপ ধর্তব্য হবে না, কারণ ওই যে এর আগে আমি বলছি যে তারা নিজেদের মতো করে ধর্মটাকে বানাইছে। এবং তো এই প্রবণতা আমাদের কাছে আসছে। আমরা 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 তো একসময় এখানকার যারা ছিল এরা বিভিন্নভাবে এই হিন্দু বৌদ্ধ এই ধরনের ধর্মেরই ছিলেন। তো এই প্রবণতা আসছে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদেরকে কোনো দোষ ধরা যাবে না, ব্রাহ্মণদের পাপকে পাপ বলা যাবে না, ব্রাহ্মণরা যেটা বলবে সেইটাই আইন। তো এই যে ক্ষত্রিয়, শূদ্র, নমশূদ্র যারা আছে, বৈশ্য যারা আছে, তাদের কাজ হচ্ছে জাস্ট শুধু ব্রাহ্মণকে ফলো করা, সে যেটা বলবে সেটাই ফলো করা। তো এই প্রবণতা থেকে আমাদের মুসলমানদের মধ্যেও এই প্রবণতা আসছে যে এইখানে আমার নেতা যেটা বলবে, আমার পীর যেটা বলবে, আমার মুর্শিদ যেটা বলবে, হ্যাঁ, সেইটা হচ্ছে সর্বতোভাবে মান্য, সেটা মানতেই হবে। সেটা না মানলে, যেমন এই যে পীরের ব্যাপারে বলো, পীরের ব্যাপারে কি আছে যে পীরের হাত যদি না ধরো তাহলে জান্নাতে পর্যন্ত যাওয়া যাবে না। এই কনসেপ্ট কোথার থেকে আসছে? এই কনসেপ্ট আসছে হিন্দুদের কনসেপ্ট থেকে। কারণ ব্রাহ্মণ যদি কখনো কাউকে সুপারিশ না করে তাহলে স্বর্গে যাওয়া যাবে না। ইভেন মানে আলাপটা অন্যদিকে যাই, তারপরেও করি, যেহেতু সিরাতের মাস চলতেছে। আমার স্ত্রী মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করে, যেহেতু সে চট্টগ্রামের। তো আম, ধরেন একজন পীর, তারাও যেইভাবে মানে পীর মুরিদের যেই কনসেপ্টটা আছে, ওখানেও কিছু আজগবি কাজ কারবার চলে, যেটা একইভাবে ধরেন চট্টগ্রামের দিকের সুন্নি বা মাজারিদের ওখানেও সেম টাইপের কার্যকলাপ চলে। তো আমরা একটাকে মেনে নিচ্ছি, অথবা হচ্ছে একটাকে সাপোর্ট দিচ্ছি যে না এটা সঠিক বা এটার ভিত্তি আছে, আরেকটারে আমরা ফেলে দিচ্ছি। তো এই একটা বাইনারি তৈরি হয়ে যায়। বাট ঘুরে ফিরে দেখা গেছে যে তারাও যেই কর্মকাণ্ড করতেছে, এরাও সেই একই টাইপের কর্মকাণ্ড করছে। মানে সামহাউ হ্যাঁ, সামহাও এটা তাদের ভিতরে হয়তো বাড়াবাড়ি বেশি, এদের ভিতরে একটু বাড়াবাড়ি কম, হ্যাঁ। এই টাইপের। বাট ঘুরে ফিরে তো এই টাইপের একটা আমার নেতা কোনো পাপ করতে পারে, ইম্পসিবল। এই যে ইম্পসিবল, এবং এই শুধু ইম্পসিবল এটা মনে করা না, এইটার এগেইনস্টে যে আমার নেতা পাপ করছে, এইটাকে ডিফেন্ড করা, বিরুদ্ধবাদী যারা যারা নাকি এটা বলতেছে আমার নেতার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, কিন্তু আমি বলতেছি না, আমার নেতা যেটা করছে সে যে ভুল করছে এইটাই আসলে ঠিক। হ্যাঁ, এই যে প্রবণতা, এই প্রবণতা রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাতকে কিভাবে মানে এটা তো আসলে, আমি যদি রসুল সাল্লাহ সাল্লাম জীবনকে ধরি, যে রসুল সাল্লাহ সাল্লামের জীবনকে আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করবো, আমি যে দল করি বা আমি যে মতাদর্শ প্রচার করি, সেটা আমি রসুল সাল্লাহ সাল্লামের জীবন অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী আমি করব। সেটা যদি আমি করি, আমি একটা উদাহরণ দেখাইতে পারবো না। একজন সাহাবি এরকম ছিল না যে নাকি করবে যে আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামের, রসুল সাল্লামের ব্যাপার তো ভিন্ন, কারণ উনি তো আল্লাহ রসুল। কিন্তু সাহাবিদের মধ্যে হযরত উমর কি বলছে, যখন নাকি দায়িত্ব নিছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, যদি আমার কোনো দিন ভুল হয় কোনো কাজের মধ্যে, তাহলে আপনারা সবাই আমাকে এইটা দেখায় দিবেন। নিজেকে কখনো বেগুনা সাবেত করে নাই, নিজে যে আমি ভুলের ঊর্ধ্বে, আমি একটা ভুল করছি, এখন সেই ভুলকে আমি আরো গ্লোরিফাই করতেছি, আরও মানে আমি ভুল করছি, দিস ইজ দ্য, আমার এটা হচ্ছে যে আমার একটা অ্যাচিভমেন্ট। মানে আমি কি বলবো, মানে আমি মানে লাজব এই ধরনের
টেন্ডেন্সি। আমার পিসাব এই যে পিসাব পান খায়, হ্যাঁ, বা পিসাবের হচ্ছে যে কথাবার্তা ঠিক ঠিকানা নাই, আরে এইটাই তো শান। পীর সাহেবের ম্যানার ঠিক নাই, আরে এইটাই তো হচ্ছে যে পীর সাহেবের কারামত। হ্যাঁ, জালালি। পীর সাহেব কথায় কথায় গালি দেয় বা কথায় কথায় বকাবাজি করে, হ্যাঁ, জালালি তবিয়ত। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় জালাল কে ছিল? সাহাবীদের চাইতে বড় জালাল কে ছিল? তো তাদের যদি রসুল সাল্লাহ সাল্লামের জীবন যে একটা জালালি তবিয়ত না থাকে, আমি অনেক পীর সাহেবের কথা এরকম শুনি যে তার জালালি তবিয়ত, আমি কই, আরে আল্লাহর রসুলের চাইতে বড় জালাল কে পৃথিবীতে? তুমি পীর সাহেব তো এই কারণেই হয়েছো যে তোমার জালালি তবিয়ত যদি না থাকে, তো সেইটাই যদি তুমি না করতে পারো, নিজেকে কন্ট্রোল না করতে পারো, তো তাহলে কিসের পীর হইলে তুমি? তো যাই হোক, এগুলা ভিন্ন বিষয়, এগুলা বললে। আচ্ছা, আমাদের অনেক আলাপ এদিক সেদিক গেল, তো তারপরেও আমরা সিরাতের উপরে ছিলাম। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্স অথবা হচ্ছে মানুষের সাইকোলজি বুঝে কেমন আচরণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের আবেগ অনুভূতি বুঝে ডিল করার ক্ষমতাটা কেমন ছিল, এটা আর কি। এটা খুব বিখ্যাত একটা ঘটনা আছে। যেমন নাকি ওই যে একবার এক সাহাবী পাখি, ওইটা হচ্ছে যে তার নাম ছিল নুমায়ের। হ্যাঁ, তার নাম ছিল কি? উমায়ের। তো সে একটা পাখি পালতো। ওই ছেলেটা, ছোট্ট ছেলেটা একটা পাখি পালতো। তো ওই পাখি পালতো, এখন একদিন তার পাখিটা সম্ভবত মারা গেছে অথবা পাখিটা উইরা গেছে। তো ছেলেটার মন খুব খারাপ। তো সে একটা পাখি পালতো, সুন্দর একটা পাখি পালতো। আহ, একটা কিশোর ছেলে, সে পাখিটাকে খুব ভালোবাসতো। তো পাখিটা মারা গেছে বা চইলা গেছে, এটা নিয়ে ছেলেটার মন খুব খারাপ। তো রসুল সাল্লাল্লাহু তার কাছে যাইয়া তাকে ছন্দবদ্ধ একটা বলছে যে, ইয়া আইয়ুহাল উমায়ের মা ফাআলান নুমায়ের। তার নাম নুমায়ের, পাখিটার নাম মনে হয়েছিল নুমায়ের বা নুগায়ের, এই ধরনের, মানে একটা ছন্দ দিয়ে তাকে একটু হাস্যরস, তাকে হাসি খুশি করার চেষ্টা করছে। তো রসুল সাল্লাহ সাল্লাম এটা, মানে তুমি যেটা বললা যে মেন্টাল ইন্টেলিজেন্স, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা আমি সবসময়, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যখন আমি বলতে যাই, তখন আমি মানে আসলে এক্সাইটেড হয়ে যাই। কারণ হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, এইটা মানে একটা ঘরোয়া জীবন, যেটা সাংসারিক জীবন, এই জীবনগুলা আমরা যদি ফলো করি এবং এইগুলো যদি আমরা একটু দেখি, তাহলে মানে আমরা আশ্চর্য হয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছেন এবং একজন নবী হয়ে উনি কিভাবে এইরকম ঘরোয়া এবং সাংসারিক একজন মানুষ হইতে পারলেন, মানে এত নিবিড় একজন মানুষ হইতে পারলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাগ করছে, অভিমান করছে, কি কারণে যেন অভিমান করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো কম ছিল, তো তখন তার বয়স হয়তো 13, 14, 15 এরকম। তো অভিমান করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে, আয়েশা দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে আরেক দিকে হয়ে রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আয়েশা এই ধরনের খেজুর, এক ধরনের খেজুর ছিল, এই খেজুরগুলো খুব পছন্দ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরগুলো নিয়ে আসছেন। তো আয়না তার সঙ্গে নানান খুনসুটি করে তার রাগ ভাঙাইছে, ভাঙায় তার খেজুর দিছে, এই দেখো তোমার প্রিয় খেজুর নিয়ে আসছি, তো তুমি আল্লাহর নাম নিয়ে খেজুরগুলা খাও। তো খেজুরটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছে, তো বলছে যে আমি তো আল্লাহর নামেই খাবো, আমি কি আমার বাপের নামে খাবো? তো এই যে সিম্পল সিম্পল বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মেন্টাল পরিস্থিতি এবং ওই বয়সী মেয়েদের মেন্টাল কন্ডিশন কীরকম থাকে, সেই রকমভাবে তার সঙ্গে আচরণ করতেন। আরেক দিনের ঘটনা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি নেতার মেয়েকে বিয়ে করছেন, হুয়াই ইবনে আখতাবের মেয়েকে বিয়ে করছেন, নামটা আমার মনে কিন্তু আচ্ছা যাই হোক মনে নাই। তো তাকে বিয়ে করছেন, তো এই মেয়েটা ছিল খুব সুন্দরী। তো বিয়ে করে যখন মদিনায় নিয়ে আসছে, মদিনায় এসে তার জন্য আলাদা একটা হুজরা করা হয়েছে এবং সেখানে সে বসবাস শুরু করছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে তো এটা নিয়ে একটু জেলাসি কাজ করছে, স্বাভাবিক মানবিক বিষয় এটা, যখন এক স্ত্রী আরেক স্ত্রীর ব্যাপারে একটু জেলাস হইতেই পারে।
তো তার ব্যাপারে একটু তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাইতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। তো ওই স্ত্রী যে হুয়াই ইবনে আখতারের কন্যা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খুব সুন্দর একটা খাবার রান্না কইরা তার দাসীরে দিয়ে পাঠাইছে যে এটা দিয়ে আসো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটা তো পছন্দ করে, আয়েশার ঘরে আজকে। তো আয়েশার ঘরে আসছে, তো আয়েশার ঘরে আসছে, আয়েশা বলতেছে যে এটা আম্মাজান পাঠাইছে আপনার জন্য। তো এটা যখন পাঠাইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রটা নিয়া সঙ্গে সঙ্গে আছাড় মেরে ভেঙে ফেলছে। একটা কিশোরী মেয়ে, তার মনোভাব তো এরকমই। সে তো যদি বয়স বেশি হইতো সেও হয়তো এটা অ্যাকসেপ্ট করতো বা অন্যরকমভাবে রিয়্যাক্ট করতো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমভাবে রিয়্যাক্ট করছে যে দইরা নিয়া একদম সরাসরি খাবার সহ এটা ওইখানে ভেঙে ফেলছে। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাকে ম্যানেজ করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমকও দেয় নাই, তাকে গরম চোখ করে তাকায়ও নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আসলে আয়েশার মেন্টালিটি কিরকম। হ্যাঁ, আয়েশা কিরকম রিয়্যাক্ট করে, কিভাবে সে এই ধরনের সিচুয়েশনের মধ্যে রিয়্যাক্ট করে, এবং তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাসীকে বলছে, দেখছো তোমার আম্মার দেমাগ দেখছো? হ্যাঁ, তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কন্ডিশনে, প্রত্যেকটা মানুষের সঙ্গে কিভাবে তাকে ম্যানেজ করতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো জানতেন। আচ্ছা, টাকা পয়সার আলাপ না করলে তো নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক জীবন নিয়ে তো অনেক আলাপ আলোচনা আছে। শুরুর দিকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যে ব্যবসায়িক সময় দিতেন, তো এই ব্যবসায়িক জীবন থেকে আমরা কি শিখতে পারি? এই ব্যবসায়িক জীবন থেকে আমি এখানে ২ টা আলাপ করব। একটা হচ্ছে যে আসলে এখন আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয়ের মধ্যে তাকে নিখুঁত বানানো। উনি ব্যবসায়ী, সবচেয়ে ভালো ব্যবসায়ী পৃথিবীর মধ্যে উনিই ছিলেন। আমরা এইটা করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সমরনায়ক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমরনায়ক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। উনি একজন স্বামী ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন উনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সুন্দর মানুষ ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেতা ছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দুনিয়াতে আসে নাই। সর্বশ্রেষ্ঠ সমরনায়কের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে নাই। সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য প্রদর্শনের জন্য আসে নাই। সর্বশ্রেষ্ঠ নেতা হইতেও আসে নাই। সর্বশ্রেষ্ঠ স্বামী হইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উনি আসছেন একটাই জন্য, উনি শেষ নবী। মানুষকে একদম শেষ দাওয়াত, যেটা সারা পৃথিবীতে যত কিয়ামত পর্যন্ত একটা দাওয়াতই থাকে, এই একটা ইসলাম থাকে, উনি ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসেন। এইটা ছিল ওনার জিন্দেগির মূল মাকসাদ, এটাই ছিল ওনার একমাত্র মেসেজ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ ব্যবসায়ী বানানো, শ্রেষ্ঠ সমরনায়ক বানানো, শ্রেষ্ঠ স্বামী বানানো, এই যে আমাদের মধ্যে প্রবণতা, এটা আমি মনে করি একটা ভুল প্রবণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ ব্যবসায়ী ছিলেন 100%, একজন ভালো স্বামী ছিলেন 100%, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চৌকস সমরনায়ক ছিলেন 100%, একজন মানবতাবাদী নেতা ছিলেন, সব ঠিক আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠই বলা, সব কিছুতেই তাকে সর্বশ্রেষ্ঠ বলা, এইটা প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে প্রেরণ হয়। উনি সর্বশ্রেষ্ঠ রসুল, এইটা প্রতিষ্ঠা করার জন্য উনি দুনিয়াতে আসছে, রসুল হিসাবে দুনিয়াতে আসছে, শ্রেষ্ঠ স্বামী হিসাবে আল্লাহ তাআলা তাকে পাঠান নাই। এইটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নম্বর কথা যেটা তুমি শিক্ষা। জিজ্ঞাসা করলা যে ওনার ব্যবসায়িক দিক থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ ব্যবসায়ী, এটা তো আমি বললাম যে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, এই দাবি আমি কখনোই করব না। কারণ উনি ব্যবসায়ী করছেন খুব অল্প সময়, খুব অল্প সময় ব্যবসা করছেন। আর ওই সময়ের তবে ওনার যেটা সেটা হচ্ছে ওনার সততা। একটা জিনিস দেখো, ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে মানে মক্কার মধ্যে সবচেয়ে সৎ ব্যবসায়ী ছিল, সবচেয়ে। কারণ হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বিধবা ছিলেন। উনি এর আগেও কিন্তু ব্যবসা করছেন। উনি কি করতেন? টাকা লগ্নি করতেন বিভিন্ন ব্যবসায়। আবু সুফিয়ান ছিল, আবু জাহেল ছিল, এরপরে হচ্ছে উমাইয়া ইবনে খলফ ছিল। এরা আমদানি রপ্তানির ব্যবসা করত
এখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্পদ ছিল, কিন্তু তার তো ম্যান পাওয়ার ছিল না। তো এই কারণে উনি কি করতেন, ওনার যে সম্পদ ছিল, যে টাকা ছিল, অর্থ ছিল, এগুলা উনি লগ্নি করতেন, পুঁজি দিতেন, যে আমি পুঁজি দিলাম, তোমরা এটাতে ব্যবসা করো বা প্রোডাক্ট আনো, সেই প্রোডাক্টগুলো তোমরা কিছু প্রোডাক্ট আমদানি করো, আবার এখান থেকে রপ্তানি করো, এগুলো করে এখান থেকে যে লাভ পাবে সেই লভ্যাংশ আমার দিবা, আমার যে মূলধন আছে সেটা দিবা, আর যা লাভ হবে সেটা আমাকে দিবা। তো এইভাবে উনি ব্যবসা করতেন। তো এই ব্যবসা করতে যায় উনি দেখলেন যে যারা নাকি এইসব ব্যবসা পরিচালনা করতেছে, আমার যারা লগ্নি, যারা ওইখানে খাটাইতেছে, তারা আমাকে আইসা বলতেছে লাভ হয়েছে হয়তো বা 200 দিরহাম, আমার আইসা বলতেছে 100 দিরহাম। তো এইভাবে নানানভাবে উনি ঠকতেছিলেন। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে যখন উনি ব্যবসায় গেলেন, তখন দেখলেন যে মোহাম্মদ আমাকে যে লাভ দিতেছে, এটা আগের চেয়ে অনেক বেশি দিতেছে। তখন উনি বুঝতে পারছেন যে তার মানে হচ্ছে আগে যারা করছে তারা অসৎ ছিল। এইটা দেখেই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুল সাল্লাহ সাল্লামের প্রতি আকৃষ্ট হয়েছে, যে এই ধরনের সৎ মানুষ যদি থাকে এবং উনি যদি এই ধরনের সৎ হয়ে থাকেন, তাহলে ওনাকে আমি বিয়ে করতে চাই, কারণ আমার তো সম্পদ অনেক আছে। এখন এগুলো তো এরপরে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন ব্যবসা করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে। তো আমি বলবো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ছিল যে ব্যবসায়ী হিসেবে উনি সৎ ছিলেন, এই কারণে হচ্ছে ওনার কাছে এই অপরচুনিটিটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সৎ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং আমানতদারিতা, এটা নিয়েই মূলত হচ্ছে ওনার ব্যবসায়িক জীবনটা প্রতিষ্ঠা করছেন। এটাই তো আপনি বলতে চাইলেন। তো বর্তমান সময় চলতেছে যেটা, যে মানুষ এখন আম অসততার আশ্রয় নিচ্ছে, বা মার্কেটিং, যেখানে মার্কেটিংয়ের ক্ষেত্রে অসততা প্লাস হচ্ছে অতিরঞ্জনের আশ্রয় নেয়। তো এই ক্ষেত্রে নষ্ট হয়। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ম্যানেজ করতেন? এটা খুব চমৎকার। এই বিষয় নিয়ে আমি কয়েকদিন ধরে একটু ভাবতেছিলাম। আমার কাছে একটা হাদিস আসছে। তো মানে এই হাদিসটা আগেও শুনছি, আমি বহুবার শুনছি। কিন্তু যখন আমি কর্পোরেট লেভেলে না ঢুকছি, ততদিন পর্যন্ত এই হাদিসের মর্ম আমি বুঝতে পারি নাই। তো এখন আমি বুঝতে পারছি যে কিছুদিন ধরে যখন আমার কাছে এই হাদিসটা আবার পড়ছি, তখন আমার কাছে এই হাদিসের মর্মটা বুঝে আসছে। এখন যখন আমি কিছুটা রাজনীতি করতে করছি, তখন বুঝে আসছে। হাদিসটা হচ্ছে, কিয়ামতের দিন নবীদের সঙ্গে হাসর হবে কার? ন্যায় বিচারক, শাসক এবং সৎ ব্যবসায়ী, এই দুইজনের হাসর হবে নবীদের সঙ্গে, রাসূলদের সঙ্গে। এখন এইটা কেন বলছে? আল্লাহর সাহাবীদের কথাও বলে নাই, আল্লাহর অলি যারা, যারা কোরআনে হাফেজ, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী, হ্যাঁ, যারা আল্লাহর অলি, হ্যাঁ, এই ধরনের কারো কথাই বলে নাই। মাদ্রাসায় পড়াইছে 60 বছর, তাদের কথা বলে নাই। যারা খানকায় পইরা রয়েছে 70 বছর, তাদের কারো কথা বলে নাই। বলছে সৎ ব্যবসায়ী, সেই সৎ ব্যবসায়ীর যে আল্লাহর অলি হইতে হবে এরকমও বলে নাই, বলছে সৎ হইতে হবে। ব্যবসায়ী মুসলমান, সে সৎ, হ্যাঁ, এবং ন্যায়পরায়ণ শাসক। সেই ন্যায়পরায়ণ শাসকের যে ওই কি বলে আব্দুল কাদের জিলানি হইতে হবে, এই শর্ত না। শুধু বলছে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক শাসক এবং হচ্ছে সৎ ব্যবসায়ী, এই দুইজন যাবে হচ্ছে নবী রসুলদের সঙ্গে, তারা জান্নাতে যাবে, সেম পর্যায়ের জান্নাতে তারা যাবে। কি কারণে? এত বড় মর্তবা। একটা মাদ্রাসার হুজুর, একজন মাদ্রাসার হুজুর, তার মাদ্রাসায় 2000 ছাত্র, উনি মাদ্রাসার প্রিন্সিপাল, উনি 2000 ছাত্রকে এক বছরে পড়াইতেছেন। তারা এখান থেকে 100 জন বা 200 জন দাওরা পড়বে। এইভাবে করে করে উনি মাদ্রাসার ছাত্রদেরকে দ্বীনি ইলম শিক্ষা করাইতেছেন। সারা জীবনে উনি সর্বোচ্চ 20,000 ছেলেকে আলেম বানাইতে পারবে, ঠিক আছে না? এরকম একজন যিনি হেফজু খানান পড়ান, সেম এরকম। এরপরে ধরো যে তুমি বক্তা যিনি, উনি বহু মানুষের সামনে ওয়াজ করতেছেন, কিন্তু এর মধ্যে হেদায়েত কয়জন হইতেছে ওনার বক্তা শুনে? খুবই অল্প মানুষ হইতে। এবার একজন ব্যবসায়ীর কথা চিন্তা করো। একজন ব্যবসায়ী যদি সৎ হয়, তাহলে সেটার প্রভাব পড়তেছে কিভাবে? ধরলাম আমি আকিজ গ্রুপের কথা। আকিজ গ্রুপের মালিক, উনি যদি সৎ হন, হ্যাঁ, আকিজ গ্রুপের যারা মালিক আছেন তারা যদি সৎ হন, তাহলে কি হবে? তাদের কোম্পানিতে হয়তো 1 লাখ এমপ্লয়ি কাজ করে, এই প্রত্যেকের জিম্মাদার তারা, ঠিক আছে?
এই প্রত্যেককে তারা বললো তোমরা নামাজ পড়বা, তাদেরকে সৎ থাকতে বললেন যে তোমরা সবাই সৎ থাকবা। তারা সৎ থাকলে কি হবে, যে আমার প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল দেবে না। তারা প্রতি বছর ধরলাম তারা প্রতি বছর 100 কোটি প্রোডাক্ট উৎপাদন করে বিভিন্ন টাইপের, হ্যাঁ, শত শত মানে ব্র্যান্ড, শত শত ব্র্যান্ডের থেকে তারা 100 কোটি প্রোডাক্ট উৎপাদন করে। এই ফ্রুটিকা থেকে শুরু করে তাদের জুস বলো, দুধ বলো, সাবান, সোডা, এই ধরনের 100 কোটি প্রোডাক্ট উৎপাদন করে। এখন এই 100 কোটি প্রোডাক্ট যায় হচ্ছে মিনিমাম 5 কোটি মানুষের কাছে। এখন 5 কোটি মানুষের কাছে যদি যায়, আমি যদি সেইখানে ভেজাল দেই, তার মানে হচ্ছে আমি 5 কোটি মানুষের কাছে গুণাগার হইলাম। আর যদি আমি ভালো প্রোডাক্ট দেই, বান্দার হকের সাথে তো সম্পৃক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি ভালো প্রোডাক্ট দিই, যারা নাকি 30 টাকা দিয়ে আমার ফ্রুটিকা কিনতেছে বা স্পিড কিনতেছে বা মুজু কিনতেছে, আমি যদি সঠিক প্রোডাক্ট দেই, তাহলে কি হবে, আমি সবার কাছে তার আমানত, সে যে 30 টাকা দিয়ে আমার প্রোডাক্ট কিনলো, আমি ঠিক 30 টাকার জিনিস তাকে দিতে পারলাম। এর চেয়ে যদি খারাপ দেই, আমি তার কাছে গুনাহগার হইলাম। আর যদি আমি ঠিক দেই, তাইলে আমি কিয়ামতের দিন নবী রাসূলদের সঙ্গে আমার হাসর হবে। তো এই কারণে একজন মাদ্রাসার শিক্ষকের চাইতে অনেক বেশি মানুষের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়, 5 কোটি মানুষের সঙ্গে এঙ্গেজমেন্ট হয় আকিজ গ্রুপের মালিক। সুতরাং সে যদি সৎ থাকে, এই কারণে 5 কোটি মানুষের হকের বদৌলতে আল্লাহ বলছেন যে সে যাবে জান্নাতে নবী রাসূলদের সঙ্গে। সেম জিনিস আজকে তারেক রহমান বা স্বরাষ্ট্রমন্ত্রী, ইভেন কি একদম মেম্বার থেকে এনে শুরু করে চেয়ারম্যান, মন্ত্রী, ইএনও, সরকারি অফিসের প্রত্যেকজন কর্মকর্তা, তারা সবাই তো নেতা, তাই না? তারা সবাই তো, কেউ কি সরকারিভাবে একটা পদে আছে, কিন্তু নেতা তো তারা ইএনও। বা একটা সরকারি হসপিটালের একজন ডক্টর, উনি ওই উপজেলার 5 লাখ মানুষের স্বাস্থ্যের দায়িত্বশীল, কিন্তু উনি এই স্বাস্থ্যের, তার এইখানে যে 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 ধরনের ডিজিজ হবে, যে ধরনের প্রবলেম হবে স্বাস্থ্যগত, সমস্ত কিছুর দায়িত্ব উনি। ইএনও যিনি, শিক্ষা অফিসার যিনি, এরপর সমাজ কল্যাণ অফিসার যিনি, এই প্রত্যেকজনের কিন্তু এই একটা উপজেলার দায়িত্বশীল। এই এলাকার এমপি যিনি, এই এলাকার দায়িত্বশীল, যত যত পদ আছে সরকারি, সমস্ত কিছুর দায়িত্ব উনি। সরকারি প্রত্যেকজন কর্মকর্তা, যিনি নাকি শিক্ষা অফিসার, উনি যদি একটা স্কুলে গেলেন, স্কুলে যাওয়ার পর দেখলেন যে এই স্কুলের মধ্যে এই এই জিনিস আছে যেগুলো নাকি সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু সেইগুলো এখানে নাই, উনি কি করলেন, সেখানে খাওয়া দাওয়া কইরা 5,000 টাকা নিয়ে চলে আসলেন, উনি কোনো রিপোর্ট দিলেন না, উনি কি করলেন, আমানতের খেয়ানত করলেন। ঠিক আছে না? আর যদি উনি যাইয়া দেখেন যে না, এখানে 2 নম্বরই হয়েছে, উনি সেটার রিপোর্ট লিখলেন এবং তাদেরকে পানিশমেন্ট দিলেন, এটা হবে। তো এই যে উনি ভবিষ্যৎ, এটা তো ছাত্রদের হক ছিল, একটা স্কুলের হক ছিল, সেই হকটা নষ্ট করছে শিক্ষকরা বা ম্যানেজমেন্টরা। উনি যদি সেইটাকে সঠিকভাবে বিচার না করেন, সেখানে ন্যায়পরায়ণতা না দেখান, তাহলে উনি এই স্কুলের কাছে জবাবদিহি, স্কুলের প্রত্যেকজন ছাত্রের কাছে জবাবদিহি, পরবর্তীতে যত ছাত্র আসবে সকলের কাছে উনি জবাবদিহি করতে হবে তাকে। তো এইভাবে একজন শাসক এই কারণেই হচ্ছে যে উনি প্রত্যেকটা এই এলাকার প্রত্যেকজনের কাছে, এরকমভাবে হচ্ছে যিনি নাকি একদম মূল শিক্ষা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি এরকম এই যত শিক্ষার্থী আছে, ওনার একটা ভুল ডিসিশন, ওনার একটা রং ডিসিশনের কারণে যদি তাদের খেয়ানত, যদি তাদের হক নষ্ট হয়, তাহলে ওনাকে সেটার কারণ জবাবদিহি করতে হবে। এই 30-70 লাখ শিক্ষার্থী আছে বাংলাদেশে, বা 1 কোটি শিক্ষার্থী আছে, 5 কোটি শিক্ষার্থী আছে, সবার কাছে ওনাকে জবাবদিহি করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী, সবার কাছে তাকে বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে জবাবদিহি করতে হবে। এই কারণে যদি উনি ন্যায়পরায়ণ হয়, সবার কাছে সমভাবে বন্টন করে, দুর্নীতি না করেন, তাহলেই উনি নবী এবং রাসূলদের কাছে, নবী রাসূলদের সঙ্গে তার হাসর হবে। তো এইভাবে আমরা যদি দেখি, তাইলেই হচ্ছে যে আমাদের যে মানে নেতৃত্ব যেটা, সেইটার আমরা সঠিক ব্যবহার দেখতে পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ত্রুটিযুক্ত জিনিসপত্র মানে এটা পরিহার করার নির্দেশ দিয়েছেন, বা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মাঝে কোনো অসদাচরণ যেন না হয়, এটার নির্দেশ দিয়ে গেছেন। তো এই জিনিসগুলা বর্তমান সময়ের কর্পোরেট বা ই কমার্সের মডেলে কিভাবে কাজ করতে পারে? দেখো, একটা স্বাভাবিক
ম্যানার, এটা তো এটা মানবিক ম্যানার না, যে কিভাবে আমরা কাস্টমারকে হ্যান্ডেল করব, এটা কিন্তু একদম স্বাভাবিক একটা বিষয়। রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাজার নীতি, যেটা রসুল সাল্লাহ সাল্লামের বাজার নীতি, এখানে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে যে দুইজন কাস্টমার, ক্রেতা বিক্রেতা যখন কথা বলবে একটা মূল্য নিয়ে, তখন তোমরা মাঝখান দিয়া তোমরা আরেকটা দাম বইলো না, এটা একটা ম্যানার। এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে কোনো ক্রয় বিক্রয়, যে কোনো ক্রয়, তোমরা বলছো যে মুনাফার যে জিনিসটা, মুনাফার জিনিসটা তুমি করো, মুনাফা কিন্তু ইসলামের মধ্যে নিষেধ না, ইসলামের মধ্যে বলছে তুমি মুনাফা করো, কিন্তু তুমি অসৎ হবে না। মুনাফা করতে হবে তুমি কিন্তু অসৎ খাওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু জমানায় কি হতো, কোনো কোনো কেউ হয়তো বিধর্মীরা কি করতো, ভালো খেজুরগুলোও পরে দিত, যেগুলো একটা খারাপ খেজুর ওগুলোকে নিচে দিত। রসুল সাল্লাল্লাহু বলছে না, এরকম কখনো করবা না। আজকে দেখো কি হয়, ঘি বেচতেছে, তোমারে ঘি বেচতেছে তোমার কাছে কত টাকায়, 899 টাকায়। আমি এখন ফেসবুকে ঢুকলেই আমার এই বিজ্ঞাপন আসে, একদিন একটা না দুইটা বিজ্ঞাপন দেখছিলাম, হ্যাঁ, এখন আমার কাছে শুধু ঘিয়ের বিজ্ঞাপন আসে। এখন আমি আবার একটু ঘি সম্বন্ধে জানাশোনা আছে, আমার বউ আবার ঘিটি বানাই, তো তো আমি জানি যে ঘি জিনিসটা কিভাবে তৈরি হয়। তো সেইখানে সেইটা সেইটা দেখা আমি চ্যাট জিপিটির একদিন জিগাইলাম যে যারা নাকি 899 টাকায় ঘি বানায়, তো এইটা কোনোভাবে পসিবল কিনা। তারা তো বলতেছে যে সিরাজগঞ্জে নাকি ঘিয়ের দাম অনেক কম, এই দুধের দাম অনেক কম, তো সেইখানে না এই কারণে ঘিয়ের দাম তারা কম রাখতে পারে। একদিন সম্ভবত একটা পোস্টও করছিলেন এরকম। হ্যাঁ হ্যাঁ। তো চ্যাট জিপিটি আমার বললো, মানে সে নানা নিউজ টিউজ আমার হিসাবে রেফারেন্স দেওয়া গেল যে এটা জীবনে সম্ভব না। কারণ হচ্ছে তারা যে সিরাজগঞ্জের কথা বলে, সিরাজগঞ্জেও 40-50 টাকার নিচে কখনো, বরং আরো অনেক সময় বেশি থাকে, 55-60 টাকা, এটা বাংলাদেশের কোথাও নাই, হ্যাঁ কোনো জায়গায়। সুতরাং তাদের এই যে এটা একটু সম্পূর্ণ মিথ্যা। এবং আমি দেখলাম সেইখানে সেই ঘিয়ের অ্যাড দিতেছে যারা, তারা অধিকাংশই হুজুর, মানে আলেম, এবং এদের 2-4 জনকে আমি চিনিও, কয়েকটা ছেলেকে আমি চিনিও ব্যক্তিগতভাবে। তারা বিভিন্ন ধরনের মানে সোশ্যাল ওয়ার্কার এবং সামথিং সেলিব্রিটি টাইপের এবং মার্কেটিয়ার টাইপের লোক, তো এদেরকে আমি চিনি। তো আমি অবাক হয়ে গেলাম, তুমি একজন হচ্ছে প্রেজেন্টার, ধরলাম তুমি এটার প্রোডাক্ট সম্বন্ধে তুমি জানো না, তোমাকে শুধু প্রেজেন্ট করার জন্য নিয়ে আসছে বা তোমাকে অ্যাড দেওয়ার জন্য নিয়ে আসছে। এখন তুমি এই প্রোডাক্ট সম্বন্ধে জানো না, বা তুমি বাজার সম্বন্ধে জানো না, না যাই না তুমি একটা জিনিস প্রেজেন্ট করতেছো, মানুষ তোমাকে দেখা কিনতেছে, তুমি ফ্রড হইলে না? মানুষকে তোমাকে দেখে, কিন্তু মানুষ তো তোমাকে বিশ্বাস করছে, তোমার ফেস ভ্যালু, তুমি একটা, ধরলাম তুমি একজন লেখক, বা তুমি একটা শিল্পী, বা তুমি একজন এই সেলিব্রিটি, তো তোমার তো একটা ফেস ভ্যালু আছে, তোমার ফ্যান ফলোয়ার আছে, তো তারা যখন তোমার অ্যাডটা দেখবে, তারা তো মনে করবে আরে সে তো এত বড় লেখক, হ্যাঁ, সে এত বড় শিল্পী, সে এত বড় ইনফ্লুয়েন্সার, সে তো কখনো মিথ্যা বলতে পারে না। তো তুমি তোমার এই ইনফ্লুয়েন্সকে কাজে লাগায়, তোমার ফেস ভ্যালুকে কাজে লাগায়, তুমি 2 নম্বর ঘি 899 টাকায় বিক্রি করতেছ। তুমি প্রোডাক্ট সম্বন্ধে জানো বা না জানো, তোমার জানা উচিত ছিল যে এটা আসলে কখনো পসিবল কিনা, এইটা পসিবল কিনা, সে যে আমাকে ঘিটা দিতেছে এটা সত্য না মিথ্যা। এখন একজন আমাকে বইলা দিল যে তুমি আমার একটা আমার মদের করো, বিয়ারের তুমি অ্যাড করো, তুমি করবা না তো, তাই না? তুমি জানবা যে আসলে এটা কি, এটা কি কোল্ড ড্রিঙ্কস নাকি বিয়ার, এটা কি মল্টেড ড্রিঙ্কস নাকি এটা কোনো ধরনের অ্যালকোহলযুক্ত, তো এইটা যাই না, তারপরে না তুমি অ্যাড করবা। তোমাকে ঘি দিল, বললো 899 টাকা, আর তুমি সেটা করে দিলা, বা এটা ধরলাম তোমার নিজের ব্যবসায়। তো এই রসুল সাল্লামের এই তো এটা না, শুধু লাভের জন্য তুমি নিজের ফেস ভ্যালুকে ব্যবহার করবা, তোমার সেলিব্রিটিজমকে ব্যবহার করবা, তোমাকে হয়তো 5,000 টাকা দিছে প্রেজেন্ট করার জন্য, আর তুমি যা ইচ্ছে তাই বইলা গেলা, নিজের 2 নম্বরই মানে প্রোডাক্টের কোনো 2 নম্বরইকে তুমি ধরলা না। দ্যাটস তো নট দ্য ওয়ে অফ দ্য সিরা। বর্তমান সময়ে ইসলামী অনেক উদ্যোক্তা আসছেন যারা বিজনেস করতেছেন। তো এই ইনাদের বিজনেস প্ল্যান বা পলিসি কি হচ্ছে, কেমন হওয়া উচিত, বিশেষত মানে পরিবেশটা, কর্মসংস্থানের যে পরিবেশ, এই পরিবেশটা নর্মালি হচ্ছে ই কমার্স সিস্টেমেই হওয়া উচিত, যেভাবে চলতেছে সেইভাবে,
এটার ভিতরেই দিনই নাকি হচ্ছে একবারে দিনই ফ্লেভারে হয়ে যাবে, এই জিনিসটা কেমন হওয়া উচিত? আচ্ছা, এটা আমি একটু বলতে একটু শোনাবে, হয়তো রোড শোনাবে, আমি বলি। এক নাম্বার হচ্ছে যারা নাকি মাদ্রাসার থেকে যারা করতেছে, বা ইসলামী অনেকে আছে যারা নিজের চাকরি বাকরি ছেড়ে ব্যবসায় নেমে গেছে, এই ধরনের অনলাইন সেল টেল এগুলা, তারা মনে করতেছে এটাই আমার হচ্ছে যে কেউ কালিজিরা বেচতেছে, হানি নাট বেচতেছে, মধু বেচতেছে, এবং তারা মনে করছে এটা হচ্ছে ইসলামিক পণ্য। মানে তারা এমনভাবে এটাকে কবজা করে নিছে যে মধু হচ্ছে হুজুরি পণ্য, মধু হয়ে গেছে ইসলামী পণ্য, হানি নাট হয়ে গেছে ইসলামিক পণ্য। মানে এই যে যারা যারা এগুলো এই ধরনেরই করে, তো এইটা আমি মনে করি যে এই যে ব্যবসাকে এক কেন্দ্রিক করে ফেলা, এবং যে এটার একটা জিনিস বুঝতে হবে যে আসলে মধুর মার্কেট ভ্যালু কত। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট আসলে মানুষের কতটুকু প্রয়োজন পূরণ করে, এইটা একটা বিলাসী পণ্য, তাই না? মধু যদি আমরা সারা জীবনে না খাই, কিচ্ছু আসবে না। হানি নাট যদি না খাই, কিচ্ছু আসবে না। তো আমি যারা নাকি মাদ্রাসার থেকে আসছে বা ইসলামী লাইন, তাদেরকে আমি বলবো যে এই ধরনের এই বিলাসী পণ্য, যে নিত্য প্রয়োজনীয় পণ্য না যেগুলা, সেগুলো না ব্যবসা না করার পরামর্শ আমি দেবো, এবং এইটাকে সহজলভ্য বইলাই শুধু এইটা দিয়ে ব্যবসা করবো, এই মানসিকতা, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। এটা এক নাম্বার। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা। এটা যে কওমি মাদ্রাসা যারা উদ্যোক্তা হয়েছেন, হইতে চান, হওয়ার আগ্রহ আছে, এই ধরনের যারা, তাদের জন্য এটা আমি বলতেছি। সেটা হচ্ছে আপনি যে পড়াশোনা করছেন, আপনার যে বাইরা ওঠা, আপনার যে পরিবেশ, যেভাবে আপনাকে নার্চার করা হয়েছে মাদ্রাসার মধ্যে, সেটা ব্যবসায়িক পরিবেশ না, সেটা কোনোভাবে ব্যবসা বান্ধব পরিবেশ না। ইভেন ব্যবসা সম্পর্কে মানে ন্যূনতম ধারণাও তো দেওয়া হয় না, ধারণা সেখানে দেওয়া হয় না। তো সুতরাং আপনি যদি মনে করেন যে আমি মাদ্রাসায় পড়ছি কিন্তু আমি ব্যবসা ভালো জানি, এটা একটা চরমতম ভুল। হ্যাঁ, আপনি শুধু মাদ্রাসার জ্ঞান নিয়ে কখনো ব্যবসা করতে আসবেন না। ব্যবসা একটা আলাদা জিনিস। আপনি যদি মনে করেন যে ব্যবসা করবেনই, তাহলে এইটার জন্য আপনি এক্সপিরিয়েন্স নেন অন্তত 2 বছর, ব্যবসা না কইরা, ব্যবসা শুরু না কইরা ব্যবসা শিখেন। এবং সেইটা আল্লাহর হস্তে কোনো হুজুরের কাছে শিখবেন না, মানে হুজুর ব্যবসায়ী যারা, তাদের কাছে শিখবেন না। হয়তো কোনো কর্পোরেট কোম্পানিতে যান, নয়তো মাছের আড়তে যান, সবজির আড়তে যান। হ্যাঁ, মানে আপনি যেটা কাজ করতে চান তাদের কাছ থেকে শিখুন। যারা বিজনেস করতেছে তাদের কাছে যান, হুজুরদের পিছে যাবেন না, মানে কওমি উদ্যোক্তার পিছে যাইবেন না। কোনো কওমি উদ্যোক্তার, আপনি নর্মাল যারা ব্যবসা করতেছে এই ধরনের ব্যবসায়ীদের কাছে যান, তাদের কাছে যে ব্যবসা শিখেন। কারণ আপনাকে মাদ্রাসা ব্যবসা শিখায় নাই, এবং যে পরিবেশে আপনি 10 বছর 12 বছর কাটায় আসতেছেন, যেটা শিক্ষার মৌসুম ছিল, ওই সময়ে আপনি ব্যবসা শিখেন নাই। সুতরাং আপনি একদম আনারি একজন লোক। মনে করেন না যে ফেসবুকের ওই কি বলে, ফেসবুকে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ফেসবুকে বুস্ট করতে পারি, আর হচ্ছে যে ওই কমেন্টের রিপ্লাই দিতে পারি, মেসেঞ্জার রিপ্লাই দিতে পারি, সুতরাং আমি ব্যবসায়ী হয়ে গেছি। না, এটা ব্যবসায়ী না। আপনি 2 বছর 4 বছর 5 বছর ব্যবসা করবেন, আপনি দেখবেন যে আপনার ব্যবসা আপনি বড়ই করতে পারতেছেন না, বড়ই করতে পারতেছেন না। কারণ কি? আপনি বড় করার যে এনভায়রনমেন্ট, সেটা আপনাকে গত 5 বছরে মানে 12 বছরে আপনাকে শিখাই নাই। আপনাকে শুধু শিখাইছে যে ব্যবসা চলতেছে, ব্যবসার তেল দিয়ে ব্যবসা চালায় যাও। ব্যবসা কিভাবে 1-এর থেকে 2 হবে, 2-এর থেকে 4 হবে, 4-এর থেকে 8 হবে, 8-এর থেকে 16, 16-এর থেকে 32, 32 থেকে 48, 48 থেকে 96, এইটা হবে ব্যবসার মডেল, জ্যামিতিক হারে। কিন্তু আপনাকে শেখানো হয়েছে জ্যামিতিক হারে না, আপনাকে শেখানো হয়েছে যৌগিক হারে। 1 1-এর সঙ্গে আরেক যোগ করলাম 2, 2-এর সঙ্গে আরও 2 যোগ করলাম, এরকমভাবে। তো আপনি যৌগিকভাবে না, যে আপনাকে ব্যবসা করতে হলে যাইতে হবে জ্যামিতিক হারে। তো সেইটা শিখতে হইলে আপনাকে হুজুরদের বাইরের কমিউনিটিতে যাইতে হবে। এবং আপনি যখন ব্যবসায়ী হয়ে যাইবেন, সেটা যেভাবেই হোক, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুজুরদেরকে না আনতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুজুরদেরকে না আনতে। কি কারণে? সেটা আমি আগেই বললাম, যে তাদের ব্যবসায়িক জ্ঞান, প্রফেশনালিজম, পেশাদারিত্ব তাদের মধ্যে তৈরি হয় নাই। সুতরাং তাদের কাছে আপনি মনে করেন যে হুজুর সে সৎ, ব্যবসার মধ্যে এগুলার মানে এইসবের মূল্য
একদিকে, আর হচ্ছে তার প্রফেশনালিজমের মূল্য আরেক দিকে। সৎ হিসাবে তাকে আপনি একটা কাজের মধ্যে দিতে পারেন, কিন্তু সমস্ত কাজের মধ্যে আপনি শুধু হুজুর লাগিয়ে দিবেন, এটা কখনোই করবেন না। আপনি সেখানে যোগ্য লোক আনেন, প্রফেশনাল লোক আনেন, ইন্টারভিউ দিয়ে তারপরে সেই লোক আনেন। শুধু হুজুর আইনা বন্ধু বান্ধব আইনা নিয়ে ব্যবসা করলাম, এই প্রবণতা যাতে না থাকে। আচ্ছা, আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। কথা কিংবা ফতোয়া সঠিক হইলেও সেটা উপযুক্ত স্থান বুঝে বলা, উপযুক্ত স্থান বুঝে উপযুক্ত জায়গায় বলা, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই এবং আমরা এটাকে কিভাবে ইউটিলাইজ করতে পারি? আচ্ছা, এটা রসুল সাল্লাহ সাল্লামের জীবন থেকে কিভাবে শিক্ষা পাই, তার আগে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বলি। সেটা হচ্ছে, আমি দাওরা পাশ আলেম, তো মোটামুটি ফিকা বা মাসলা মাসাইলের প্রাথমিক যে সেগুলো তো আমি মোটামুটি জানি, এবং যে কোনো জায়গায় যে কোনোটা বলতে পারি। কিন্তু তারপরেও কেউ যদি আমার কাছে ফতুয়া না, সাধারণ মাসালাও জিজ্ঞেস করে, আমি সেটা খুব সিম্পল মাসালাটাই বলি। এইটার আরও যে গভীরতা আছে আমি ওগুলো কখনো বলি না। কারণ হচ্ছে আমি ইফতা পড়ি নাই, আমি মুফতি না। এখন আমাদের দেশে যারা ইফতা পড়ে মুফতি, তারাও যে অনেক বড় দিগ্গজ এরকম না। কিন্তু তারপর আমার যেহেতু অথরিটি নাই, এই কারণে আমি এটা কখনো বলি না। কেউ যদি আমাকে কোনো ফতুয়াও জিজ্ঞেস করে, হ্যাঁ এইটা হয়েছে, এখন কী করা যায়, আমি তাকে বলি যে এটা কোনো মুফতির কাছে জিজ্ঞেস করেন, অথবা আমার ফ্রেন্ড যারা আছে মুফতি টুফতি যারা এই ধরনের ফতোয়া দেয়, আমি তাদের কাছে পাঠিয়ে দিই। এটা হচ্ছে যে আমার একটা টেন্ডেন্সি। এখন সিরাত অনুযায়ী আসলে রসুল সাল্লাহ সাল্লামের কথা, বা রসুল সাল্লাহ সাল্লাম তো এইভাবেই না, রসুল সাল্লাহ সাল্লাম যেটা রসুল সাল্লাম, এটা আসলে ম্যানারের পর্যায়ে, যে আসলে কিভাবে কথা বলতে হবে। এখন কিভাবে কথা বলতে হবে, এটা মানে এটা তো ম্যানারের পর্যায়ে পড়ে। এটা আমরা দেখি সবচেয়ে বেশি, মানে দেখি হচ্ছে ফেসবুকে। আমি মানে অবাক হয়ে যাই যে একজন আলেম, যেহেতু আমার সার্কেল মাদ্রাসার বা আলেম ইসলামী লোকজন যারা, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের কর্মী যারা, এরাই বেশি, সাধারণ আলেম ওলামা যারা আছে এরাও আছে, সাধারণ পাবলিকও আছে। মানে আমার আমার পোস্ট তো শুধু না, ধর্মীয় যে কোনো একটা পোস্ট, আমি সেটা পোস্টটা দেখার পরে আমি সেটা কমেন্টে গেলাম, দেখার পর আমার হলো যে এটা পোস্ট, দেখি কমেন্টে কী লিখছে। সেইখানে দেখি যে টুপি পরা বা দাঁড়িয়ে আছে কোন রাজনৈতিক দলের কর্মী, সে এখানে একটা গালি দিছে, এবং খুবই খারাপ ধরনের একটা গালি, যে গালিটা সে হয়তো কখনো মাদ্রাসায় কাউকে দেয় না, তার পরিবারের কেউ হয়তো তার মুখের থেকে জীবনে এটা শুনে নাই, কিন্তু এই গালিটা সে ফেসবুকে দিছে। আমি তার আইডিতে যাই দেখি যে সে তার ইসের মধ্যে কভার ফটোতে কালেমার লাগানো, তার বায়ুতে হচ্ছে যে কোরআনের আয়াত বা হাদিস লাগানো, তার যে পোস্ট সেগুলো খুবই ইসলামিক পোস্ট এই ধরনের। কিন্তু এই ছেলেটায় আমি অবশ্যই দেখি যে সে কোনো মাদ্রাসার ছাত্র, অথবা কোনো একটা রাজনৈতিক দল করে, মানে ইসলামী রাজনৈতিক দল করে। এই লোকটা আইসে এইখানে এমন অকথ্য কুৎসিত ভাষায় গালি দিতেছে, আমার মাথায় ধরে না এইটা কিভাবে হইতে পারে। একজন মানুষ একইভাবে কোরআনকে লালন করতেছে, কোরআনের আয়াত প্রচার করতেছে, সেই আইসা ইসলামের নামে মজার বিষয় যেটা, ওইখানে কিন্তু সে কোনো সেক্সি মেয়ের কমেন্ট করতেছে না, সে করতেছে ইসলাম রক্ষার কথা বলে, মানে ইসলাম রক্ষার নামে সে একটা গালি দিতেছে। আমি তো মানে ভাষাটা বলতে পারতেছি না, এটা পাবলিক প্লেস, বা তাহলে আমি একদম এইভাবেই বইলা দিতাম যে অমুকের ছেলে, হ্যাঁ ক্ষণিকের ছেলে, ইসলাম, এই ধরনের। মানে এখন ইসলাম প্রচারের জন্য গালি একটা অস্ত্র হয়ে গেছে। ইসলাম প্রচারের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। আজকে ব্রাহ্মণবাড়িয়া একটা কিছু হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া একটা কেউ সিনেমা চালাইছে বা গানের আসর বসছে, সেটা কোনোভাবে ভণ্ডুল হয়ে গেছে, ওকে, এখন এটা নিয়ে বিতর্ক চলতেছে।
এখন যে ইসলামিক সে এইখানে আইসা ইসলামকে রক্ষা করার জন্য গালিগালাজ করতেছে গানপন্থীদেরকে, যারা গান টান করতেছে বা সংস্কৃতি মনা যারা তারা, আর সংস্কৃতি মনা যারা তারাও ইসলামকেই আবার গালি দিতেছে। মানে ইসলাম কি তাইলে একটা ফুটবলের মতো নাকি? হ্যাঁ, মানে হোয়াট ইজ দিস? ইসলামকে আমরা ইসলামের নাম দিয়া গালি দিয়া সেটারে এক লাথিতে পাঠাইতেছি, আবার ওই পাশ থেকে আরেকজন গালি দিতেছে, আরেকজন গালি দিতেছে ইসলামকে। একজন ইসলামের নামে গালি দিতেছে আর একজন ইসলামকেই গালি দিতেছে। ইসলামকে গালি দিতেছে। এই যে বল ছুড়াছুড়ি, ইসলামকে একটা বল বানিয়ে ফেলছি আমরা, লাইতেছি অনবরত। এইটাই আর কি, মানে মূলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। সো আমরা মানে কেন এই এই ইসে চলে রসুল আসছি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরমতম শত্রুকে কখনো গালি দেয় না, কখনো গালি দেয় না। উবাই ইবনে কাব, উবাই ইবনে উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক নেতা মদিনার, যে সে যখন নাকি রসুল সাল্লাহ সাল্লাম বনু কুরাইজাকে মদিনার থেকে বের করে দিতেছে, তার সঙ্গে আবার এই ইহুদিদের খুব ভালো সম্পর্ক ছিল। তো সে আইসা রসুল সাল্লাহ সাল্লামের গলার ধইরা বলতেছে যে আপনি কিভাবে মানে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারেন, তারা আমার বন্ধু, আপনি তাদেরকে। সেখানে সাহাবিরা সবাই ছিল সশস্ত্র, সবাই সশস্ত্র সাহাবিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে অস্ত্র নিয়ে রেডি। তো সেইখানে আইসা আব্দুল্লাহ ইবনে উবাই, সে রসুল সাল্লাহ সাল্লামের কোনো কোনো ইয়ের মধ্যে আসছে দাড়ি ধইরা, কোনো কোনো আসছে যে তার জামা ধইরা, যে আপনি কিভাবে এটা করতে পারলেন। রসুল সাল্লাহ সাল্লাম ইচ্ছা করলে ওইখানে তার গলাকে মানে দুই ভাগ করে ফেলতে পারতেন, কারো ক্ষমতা ছিল, কারণ সে পরীক্ষিত মুনাফিক নেতা। এর আগে সে অনেকবার করছেন এগুলো। উহুদের যুদ্ধের মধ্যে সে মুনাফিকি করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে অপবাদ দিছে, মানে জঘন্যতম মানে কাজ, সে হত্যা করার মতো কাজ সে করছে। তারপর রসুল সাল্লাহ সাল্লাম তাকে কিচ্ছু বলে নাই, শুধু বলছে যে আব্দুল্লাহ ইবনে উবাই তুমি এখান থেকে চলে যাও, এটা আমরা ডিল করব। এবং এখানে হচ্ছে যা তাদের সঙ্গে মদিনার যে গোত্রের আছে, সন্ধি আছে, তারা এটা ডিল করবে, তুমি এখানে কোনো ধরনের করবা। তো এইটা ছিল রসুল সাল্লাহ সাল্লাম। রসুল সাল্লাহ সাল্লাম তার এরকম চরমতম শত্রুকেও গালি দেয় নাই কখনো। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপবাদের ঘটনায় যারা জড়িত ছিল তিনজনের নাম তো খুব এইভাবে আসছে, যেমন হাসান ইবনে সাবিত, তারপরে হচ্ছে আরেকজন নাম মিস্তাহ ছিল, আরেকজন নাম হচ্ছে আরে জনব ইবনে জাহাসের বোন, মুসাব ইবনে উমাইরের স্ত্রী, তার নাম ছিল হচ্ছে হামনা বিনতে জাহাজ। তো এই তিনজনকে এরা পরীক্ষিতভাবে যে এরা এই অপবাদ দিছিল এবং এটা প্রচার করছিল। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরেও কিন্তু এদেরকে কোনো ধরনের কোনো শাস্তিও দেন নাই, তাদেরকে গালমন্দও করেন নাই। এমনকি হযরত আবু বকর যখন নাকি এই মিস্তার মানে টাকা পয়সা তাকে একটা বৃত্তি দেওয়া হইতো, এই বৃত্তি যখন বন্ধ করে দিতে চাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি আর বৃত্তিও বন্ধ করো না। তো এইটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর আমরা আমাদের বিরুদ্ধবাদী কেউ শুধু একটু কথা বলতে পারে, আমরা ইসলামের কালেমার নাকি মাথায় বাঁধতে আমরা তারপরে গালি শুনি। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন চলে যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রবিউল আউয়াল মাসে চলে গিয়েছিলেন, মানে ইতিহাসবেত্তাদের মতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে যায়, সেই সময় সাহাবেরা এই ঘটনাকে নিজেদেরকে কিভাবে সামাল দিয়েছিলেন? আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার একটা বই আছে প্রিয়তমা নামে, তো ওইখানে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাস্ট যে মুহূর্তগুলা আমি খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা আনার চেষ্টা করছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লাস্ট মুহূর্ত, এটা মানে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা না নবী হিসাবে মিস করছে, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আমরা জানি, ইতিহাসে আসছে, হাদিসের মধ্যে আসছে, সিরাতের মধ্যে আসছে, যে উনি বলছেন যে কেউ যদি বলে যে মুহাম্মদ মারা গেছে, তাহলে আমি তার গর্দান দুই ভাগ করে ফেলবো, তাকে হত্যা করে ফেলবো। এরকম ছিল তার অনুভূতিটা। তো ওই সময়ের মধ্যে কান্নাকাটি তো হয়েছেই,
এবং সেটা সবচেয়ে মানে তারা যে নবীকে হারাইছেন, এইটা তো একটাই ছিল। আরেকটা হচ্ছে যে আমরা নেতাকে হারাইছি। আমরা নেতাকে হারাইছি। কোন নেতা? মদিনার আনসাররা তারা যেটা হারাইছে, তারা যেটা অনুভব করতেছিল যে শূন্যতা, সেটা হচ্ছে এই মানুষটা মক্কার থেকে আইসা আমাদের মতো একদল বর্বর মানুষকে, একদল কৃষক মানুষকে উনি একত্র করছেন, যারা নাকি আমরা আউস এবং খাজরাজ যারা যুদ্ধ করতে করতে আমাদের বংশধারা শেষ হয়ে যাইতেছিল, উনি আইসা আমাদেরকে একত্র করছেন। শুধু একত্রই করে নাই, আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করছেন, আমাদের জন্য একটা কনস্টিটিউশন রেখে গেছে, আমাদের কাছে ওহি আসছে। হ্যাঁ, এবং আমাদেরকে এই সারা আরবের মধ্যে আমাদেরকে সবচেয়ে উচ্চ জাতি হিসাবে আমাদেরকে বরিত করে গেছে। তেমনি মুহাজির যারা, তারাও করছে যে উনি আমাদের মাঝ থেকে নবী হইছেন, উনি আমাদেরকে এমনভাবে আমাদেরকে নার্চার করছেন যে আমাদেরকে সারা এই আরবের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। এই নেতার শূন্যতা তারা অনুভব করছে বেশি। এবং ওই সময় রাজনীতিক কিছু ইয়ে হয়েছে, যেমন রসুল সাল্লামের জানাজা নিয়ে দেরি হয়েছিল, কারণ অনেক দিক থেকে মানুষজন আসতেছিল জানাজাই করার জন্য। আবার ওখানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিল যে পরবর্তী খলিফা কে হবে। তো এটা নিয়ে একটা ছিল। কিন্তু আমি মনে করি যে এইসবের বাহিরে আসলে তাদের সবচেয়ে বড় শূন্যতা ছিল যে তারা তাদের নেতাকে হারাইছে, যে নেতা নাকি তাদেরকে ঐক্যবদ্ধ করছে, এবং শুধু একজন বন্ধুকে হারাইছে, যে বন্ধু সকল সমস্যায় তাদের পাশে থাকতো, যে কোনো সমস্যায় শুধু পাশেই থাকতো না, সমস্যার সলভ করত। তো এই কারণে তারা হচ্ছে যে সবচেয়ে বেশি দুঃখিত ছিল, এবং এই কারণে জানাজাটাও দেরি হচ্ছিল, যে আমরা তার সমমানের এবং তার সবচেয়ে বেটার অপশন কে হইতে পারে, সেই রকম একটা নেতা আমরা খুঁজতে চাই। ঠিক আছে ভাই, অনেক লম্বা আলাপ হলো সিরাত নিয়ে। সম্ভবত এত লম্বা আলাপ খুব কমই হয়েছে। তো ইনশাল্লাহ আমরা পরে আরো কথা বলবো। আমরা আজকের আলোচনায় মোটামুটি এটা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লামের জীবন আসলে অনেক দীর্ঘ এবং অনেক অনুসরণীয়। এটাকে আসলে এত অল্প সময়ে শেষ করা এটা একটা মুশকিল ব্যাপার। আমরা অল্প সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু ইনসাইট টেনে আমরা বোঝার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম, এবং আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটেও এইটা এখনো কতটা প্রাসঙ্গিক সেই আলোচনাও করার চেষ্টা করলাম। আগামী এপিসোডে আমরা অন্য কোনো আলোচনা করব, অন্য কোনো আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।